আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন, মুক্তির কথা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ হোক। সম্মানিত সাধুজন, বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন নিবেদিত সকল কালের সকল জ্ঞানে জাগক বিশ্ব মানব প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি রাজশাহীর আয়োজনে মহামানবিক জীবন আদর্শের উপরে গবেষণাধর্মী সুফি ক্লাস কোরআন দর্শনের প্রথম পর্বে আপনাদের স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ডক্টর শাহ সৈয়দ হাসিবুল হাসান রাজা। শুরুতে আমরা মহান রব্বুল আলমিনের দরবারে অশেষ শুকর আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সিজদা জানাচ্ছি। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, এবং অশেষ সিজদা জানাচ্ছি। একই সাথে মহান রব্বুল আলমিনের অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যাকে কেন্দ্র করে এই মহা আয়োজন অনন্ত অশেষ সৃষ্টিকুল রয়েছে, সুপারভার্স, সুপার মাল্টিভার্স, অনন্ত অসীম প্রকাশিত ও অপ্রকাশিত এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কেন্দ্রীয় প্রাণ, যিনি সকল সৃষ্টিকুলের উৎসমূল, যিনি রাহমাতাল লিল আলামিন, খলিক ও নাজিম, রফানা লাকা যিকর, যিকরুল লিল আলামিন, ইমামুন নাবিন, ইমামুস সাকলাইন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুবিন, যিনি নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যিনি সিরাজুল মনির, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও এই আয়োজন থেকে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণের পাশাপাশি সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আমরা সেই পবিত্র আদি নূর, জাতি নূর, নূরে মুহাম্মাদি আলাইহিস সালাতু ওয়াসসালামের নূরের বংশধারা, যারা অনন্ত সৃষ্টিকুলের মধ্যে প্রতিটি প্রাণের মুক্তির উসিলা, যারা একমাত্র শাফায়াতকারী এবং পবিত্রতা দানকারী পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াসসালামগণ, যাদের প্রাণাদিক ভালোবাসা সকল সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ইবাদত, সেই পবিত্র পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াসসালামগণের অন্যতম মাওলা আল মুমিনিন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াসসালাম, জগৎ জননী কুদরত কামিনী মা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সরদারে জান্নাত সুলতানুল সাবর আওলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং সকল সৃষ্টিকুলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্য, তিনি আল্লাহর পবিত্র দিনের লা ইলাহা ইল্লাল্লাহর স্তম্ভ, এবং যিনি আল্লাহর মহিমান্বিত পবিত্র পরিপূর্ণ জীবন আদর্শের পুনঃপ্রতিষ্ঠায় যিনি সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় শাহিদুস সোহাদা এবং শাহিদে আকবর রূপে অনন্তকাল ধরে এই সৃষ্টিকুলের মধ্যে মুমিনগণের ভালোবাসা ধন নয়নের মণি মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি আওলাদে রাসূলুল্লাহ এবং সরদারে জান্নাত, সেই পবিত্র পরম রহস্য ঘেরা অনন্ত সৃষ্টিকুলের মধ্যে তিনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে ভালোবাসার ধন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, সেই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার পরিবার পরিজন, যারা 61 হিজরিতে কারবালার প্রান্তরে আল্লাহ দিনের পুনঃপ্রতিষ্ঠায় সকলে জীবনকে উৎসাহিত করেছেন, উৎসর্গিত করেছেন, নিবেদন করেছেন, সমর্পণ করেছেন, এবং আলহামদের সর্বোচ্চ প্রকাশ সেই পবিত্র সত্তা
মহিমান্বিত সত্তা মাওলা হুসাইন আল ইসলাম এবং তার পরিবারগণের প্রতি ওই আয়োজন থেকে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ এবং সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সেই পবিত্র পাক পঞ্জাতনগণের নূরের বংশধারা 14 মাসুম, সেই সাথে আলী মুহাম্মদ আলী রাসূলের পবিত্র আলোয় উদ্ভাসিত পৃথিবীর সকল নবী রাসূল পীর পয়গম্বর গাউস কুতুব তরিকান আশিকান ভক্তপ্রাণ জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান যে যেখানে আছেন তাদের সাথে আমাদের এই বড় অঞ্চলের আকা, আমাদের মুক্তির ওসিলা, আমাদের শাফাতকারী, আমাদের ইমাম, আমাদের সুলতানুল সুলতান, আমাদের আহলে বাইত, আমাদের রাসূল মাওলা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মখদুম রুকুর রহমতুল্লাহ, শাহ নূর রহমতুল্লাহ এবং আমাদের আকা আমাদের আল মাদাদ মাওলা শহীদ সাদুরকাম রহমতুল্লাহর প্রতি ওই আয়োজন থেকে অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধুজন, অনন্ত সৃষ্টিকুলের মধ্যে অসংখ্য অনন্ত অসীম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী নামের একটি গ্রহে আমরা যারা মানুষ হিসাবে বর্তমান সময়ে মহান রবের পবিত্রতাকে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করছি, সেই মহিমান্বিত সত্তার অনন্ত অসীম সৃষ্টিকুলের মধ্যে মানব প্রজাতির বিশেষ পর্যায়ে জিন এবং ইনসানের পারস্পরিক সম্মিলনে এই পৃথিবী এবং এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পর থেকে এই মানুষকে সত্য সুপথের আলোয় আলোকিত করবার জন্য, শিক্ষা এবং দীক্ষায় পরিপূর্ণ করবার জন্য মহান রব্বুল আলামিন নিজেই যুগে যুগে কালে কালে তিনি তার প্রিয় অনুমোদিত মহামানবকে প্রেরণ করেছেন, যাতে করে এই কুসংস্কার আচ্ছন্ন অধপতিত বিশৃঙ্খল এই মানব সত্তাকে যাতে করে শিক্ষায় দীক্ষায় পবিত্র করে আবার রবের এই পরীক্ষামূলক সৃষ্টির মধ্যে সকলকে যাতে করে মুক্তির পরম পবিত্র আলোকিত ঊর্ধ্বস্তরে যাতে করে পৌঁছে দেওয়া যায়, সেই আলোতেই এই পৃথিবীতে সকল মহামানবের আগমন ঘটেছে এবং সেই মহামানবগণের যে জীবন দর্শন, শিক্ষা এবং দীক্ষা পদ্ধতি, সেগুলোর মধ্য দিয়ে কালে কালে যুগে যুগে সকল সৃষ্টিকুলের জন্য যে মুক্তির উসিলা মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, আমরা সেই মুক্তির উসিলার অন্যতম পরিপূর্ণ জীবন দর্শন পবিত্র আল কোরআনুল কারিমের যে পবিত্র জীবন দর্শন রয়েছে এবং যেখানে মুহকামাত এবং মুতাশাবিহা নামে দুই প্রকার যে প্রতিটি বাক্যের বা প্রতিটি শব্দের যে অর্থ রয়েছে, সেই অর্থের আলোই আমরা সারা পৃথিবী জুড়ে যে পবিত্র আল কোরআনুল কারিমের যে সর্বকালীন সর্বজনীন জীবন দর্শনের যে ব্যাখ্যা বা তাফসীর আমরা পাঠ করেছি, সেই আলোকে আমরা এই আয়োজনের মধ্যে পৃথিবীর সকল মহামানবের জীবন আদর্শের নির্যাসকে সামনে রেখে বাংলা ভাষায় পবিত্র কোরআনুল কারিমের সর্বোচ্চ এবং সর্বকালীন মহিমান্বিত যে তাফসীর সুফি পরম্পরায় পৃথিবীর সকল অসাম্প্রদায়িক সুফিবাদী গুরুবাদী ধ্যানী জ্ঞানী আত্মা অনুসন্ধানী মানুষের জন্য যে পবিত্র কোরআন দর্শনকে আমাদের মধ্যে দিয়ে গিয়েছেন যিনি এই অনন্ত সৃষ্টিকুলের মধ্যে আদি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র বংশধারার পবিত্র প্রকাশ, আমরা দলের সদস্য যিনি তার পুরো প্রায় শতবর্ষের জীবনে সকল সময়টুকুই তিনি তার ব্যক্তি জীবনের পরিশুদ্ধতায় স্মরণে সংযোগে সমর্পণে সারা পৃথিবীর মানুষের মধ্যে বিশেষ করে বাংলা ভাষায় তিনি পবিত্র কোরআনুল কারিমের সুফিবাদী গুরুবাদী ধ্যানী জ্ঞানী আত্মা অনুসন্ধানী মানুষের সর্বকালীন যে জীবন দর্শন কোরআনের আলোয় আলোকিত, সেই পবিত্র আলোকধারায় তিনি কোরআন দর্শন নামে যে পবিত্র তাফসীর আমাদের জন্য রেখে গিয়েছেন, তিনি আমাদের এই শুধুমাত্র ভারত উপমহাদেশ নয় বরং সারা পৃথিবীর বুকে কোরআনুল কারিমের যে রূপক শব্দ রূপক অর্থ রয়েছে এবং কোরআনুল কারিমের যে সর্বকালীন মানবতার মুক্তির যে জীবন দর্শন সকল মানুষের জন্য সকল কালের জন্য যে এটি সম্যকভাবে অনুসরণীয়, সেই পবিত্র সর্বজনীন এবং সর্বকালীন জীবন আদর্শের আলোয় পবিত্র কোরআনুল কারিমের
তাফসীর নিয়ে তিনি লিখে গিয়েছেন কোরআন দর্শন। হ্যাঁ, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মহান রবের বিশেষ পবিত্র দূত হিসাবে যিনি এসেছিলেন মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনের আলোকে আমরা এই কোরআন দর্শনের এই ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এই সংক্ষিপ্ত আলোচনাগুলোর মধ্যে আমরা কুরআনুল কারীমের অন্তর্নিহিত এবং সর্বকালীন মহামানবিক ধ্যানী এবং জ্ঞানী মানুষের আত্ম উন্নয়নের জন্য তিনি যেভাবে প্রতিটি শব্দের, প্রতিটি বাক্যের যে সর্বকালীন আধ্যাত্মিক রূপরেখাকে প্রণয়ন করে গিয়েছেন, আমরা সেই আলোকেই আমরা এই আয়োজনে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সর্বকালীন জীবন দর্শনকে উপস্থাপন করব। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা জ্ঞান এবং আল কোরআনের মধ্যে একটি আধ্যাত্মিক সংযোগকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং মূল কোরআন দর্শনের যে আলো, যে আলোতে সারা পৃথিবীর সকল গুরুবাদী সফিবাদী মানুষ তাদের মতো করে জ্ঞান অর্জন করতে পারবেন। এবং সেই সুবাদে আমরা আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে জ্ঞান। জ্ঞানের নানা ধরনের পরিপ্রেক্ষিত রয়েছে এবং আপনারা জানেন যে মানব জীবনের সবচেয়ে মূল্যবান অর্জন, উপলব্ধি এবং একই সাথে এই অনন্ত সৃষ্টিকুলের যে সৃষ্টি কাঠামো, মানুষের জন্ম, বেড়ে ওঠা, জীবন এবং মরণের মধ্যবর্তী সময় এবং মরণ উত্তর যে আলমে বারজাক এবং আলমে আরোহার যে কর্মকাণ্ড, যেগুলো আমরা মহামানবিক জীবন আদর্শের আলোয় জানতে পারি, সেগুলোর সাথে আমাদের প্রতিটি মানুষের, প্রতিটি ব্যক্তি সত্তার যে সংযোগ, বা আমরা একটি মানব সত্তা কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনকে কাজে লাগালে আমাদের এই মহামানবিক মহাজাগতিক এই মনোদৈহিক ভ্রমণ সফল হতে পারে, সে আলোয় 1,24,000 নবী রাসূলের উপরে 313 জন রাসূল এসেছেন এবং তাদের পরে 104খানা কিতাব এসেছে। এবং সকল কিতাবের মধ্যে যে মানবাত্মার মুক্তির রূপরেখা, সেই রূপরেখার সর্বকালীন যে ব্যাখ্যা বা তাফসীর, সেগুলোর আলোয় বিশেষভাবে গুরুবাদী সুফিবাদী মানুষের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনায় ব্যক্তি নিরপেক্ষ সাধনার মধ্য দিয়ে যে প্রকৃত ইলম বা হিকমা অর্জনের যে সাধন পদ্ধতি এবং যে দর্শন, সেই দর্শনের আলোয় একটি মানুষ যখন তার আত্মপরিচয় বা স্রষ্টার পরিচয় বা সৃষ্টির রহস্যের মৌলিক প্রশ্নে গিয়ে হাজির হন, তখন আমি কে বা আমার স্রষ্টাকে, বা কিভাবে আমার জন্ম হলো, বা কিভাবে আমি বেড়ে উঠছি, বা এই যে অনন্ত সৃষ্টিগুলোর মধ্যে 18,000 মাখলুক অথবা 86 লক্ষ জনিপথকে পরিভ্রমণ করে এই যে পবিত্র মানব জীবনের যে আত্মপরিচয় আমরা সুফি সাধকের কাছ থেকে লাভ করি, সেই সকল প্রজ্ঞা এবং জ্ঞানের সর্বোচ্চ সম্মিলনে যে মানব বোধ এবং মানব অস্তিত্বের যে আত্মপরিচয়, সেটি সকল কালের জন্য একটি রহস্যে ঘেরা অবস্থা। এবং সারা পৃথিবীর সকল মহামানবিক জীবন আদর্শে পৃথিবীতে সর্বোচ্চ মহামূল্যবান যে উপলব্ধি, যার মধ্য দিয়ে প্রতিটি মানুষের মানদণ্ড নির্বাচিত হয় এবং এই পবিত্র জ্ঞান এবং প্রজ্ঞা সঠিক স্বরূপ নির্ণয়ের জন্য এখন পর্যন্ত সঠিক ভাষা মানব সভ্যতার ইতিহাসে আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারিনি। কিন্তু যুগে যুগে কালে কালে মহাত্মা মহাজনগণ, দার্শনিকগণ চেষ্টা করেছেন এই মানব মনের সর্বোচ্চ যে সৃজনশীল এবং অনন্ত অসীম মহাজাগতিক যে সংযোগ, যাকে আমরা অতি প্রাকৃত বা আধ্যাত্মিক জীবন আদর্শের কথা বলি, সেই
আধ্যাত্মিক জীবন আদর্শের আলোয় সাধারণভাবে ধর্মীয় যে আচার সেটিকে অতিক্রম করে আমরা যেতে পারি বিজ্ঞানের কাছে, বিজ্ঞানকে অতিক্রম করে আমরা যেতে পারি দর্শনের কাছে, এবং দর্শনকে অতিক্রম করে আমরা যদি পরমাত্মার পবিত্র স্বরূপকে চিহ্নিত করতে চাই, তাহলে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বোধ ব্যবস্থার সাথে আমাদের গভীর একটি সংযোগ এবং গভীর সাধনা প্রয়োজন। সেই সাধনার মধ্যে যতক্ষণ না আমরা নিজেরা যেতে না পারছি, ততক্ষণ কিন্তু আসলে আমাদের এই মানবাত্মার প্রকৃত মুক্তি বা মহামানবিক জীবন আদর্শের প্রকৃত স্বরূপকে আমরা আসলে আমাদের যার যতটুকু এই জ্ঞান বা প্রজ্ঞা রয়েছে, এরই মধ্য দিয়ে আমরা ততটুকুই সৃষ্টিকর্তার এই অনন্ত অসীম অভূতপূর্ব এই জীবন এবং জগতের মধ্যে একটি সম্পর্ক নিরূপণের চেষ্টা থাকে, এবং যার যতটুকু জ্ঞান, যার যতটুকু প্রজ্ঞা, তার ঈশ্বর বা তার সৃষ্টিকর্তা বা তার জান্নাত বা তার মহামানব জীবন আদর্শের পথ চলাও ঠিক ততটুকুই পরিব্যাপ্ত। সতজন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটির মূল লক্ষ্য হচ্ছে আমরা কোরআনুল কারিমের আলোয় আমরা আসলে জ্ঞানকে ব্যাখ্যা করতে চাইব, এবং জ্ঞান আসলে কি এবং জ্ঞানকে আমরা কিভাবে জ্ঞানের যে স্বরূপটাকে আমরা জানতে পারি। আমরা এখানে অন্তত বলতে পারি যে আরবি ভাষায় এই জ্ঞানের একটি শব্দ আছে, পরিভাষা হচ্ছে ইলম। যদিও কোরআনে এই জ্ঞানের আরো নানা ধরনের সমার্থক শব্দ আছে, তো ইলম শব্দটিকে আমরা জ্ঞান, অনুধাবন, উপলব্ধি করাকে বুঝি, এবং বাংলা ভাষায় যাকে আমরা বলতে পারি যে অভিজ্ঞতা থেকে বুদ্ধিমত্তা, বিদ্যা, এবং ইসলামী পরিভাষায় আমরা এটাকে বলছি ইলম। এখন এই ইলম বা আইন লাম ইয়া একটি আক্ষরিক অর্থ রয়েছে সুফি দৃষ্টিতে। সেটি এরকম যে আইন শব্দটি সাধারণত আইনুন বা চোখের বা দেখার সাথে সম্পর্কিত একটি বিশেষ বর্ণ। লা অর্থ হচ্ছে এই দেখার মধ্য দিয়ে মিথ্যাকে অপসারণ করা, আর মিম শব্দটি মুহাম্মদ বা জ্ঞানের সাথে সম্পর্কিত। সুতরাং সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞানময় দৃষ্টিতে বস্তুগত সকল মোহমায়াকে পরিত্যাগ করলে মুহাম্মদী রাজত্বের যতটুকু অধিকার করা যায় বা মুহাম্মদী জ্ঞানী যতটুকু আমাদের স্থিত অবস্থা আসে, ইলম অর্থ আসলে তাই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম মনোদৈহিক প্রজ্ঞার দৃষ্টিতে বস্তু এবং অস্থায়ী জীবনের সকল কিছুকে অস্বীকার করে অনন্ত অসীম পবিত্র প্রশংসিত স্তরে পৌঁছানোর জন্য যে বোধ, তাকে আমরা বা যে প্রজ্ঞা, তাকে আমরা আসলে জ্ঞান বলতে পারি। যদিও জ্ঞানের বা ইলমের বহুমাত্রিক ব্যবহার রয়েছে, এবং যুগে যুগে কালে কালে মহামানবিক জীবন আদর্শের আলোয় যারা দার্শনিক রয়েছেন, তারা এই জ্ঞানের সংজ্ঞা প্রতিনিয়তই পাল্টে দিচ্ছেন, এবং সর্বোপরি আমরা বস্তুবাদী দর্শনের বাইরে গিয়ে আধ্যাত্মিক দর্শনে, বিশেষভাবে মহামানবিক জীবন আদর্শের আলোয় জ্ঞানের একটি ব্যাখ্যা আমরা উপস্থাপনের চেষ্টা করছি। এবং সেখানে বলা হচ্ছে যে অক্সফোর্ড ডিকশনারিতে বলা হচ্ছে যে জ্ঞান হচ্ছে অভিজ্ঞতা বা শিক্ষার মাধ্যমে অর্জিত ঘটনা, তথ্য এবং দক্ষতা, এবং এটি সম্যকভাবে বস্তুর ভেতর এবং বাহির এবং সার্বক্ষণিক তার পট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যে স্থায়ী অবস্থায় একটি বস্তু স্থিত হয়, এই সামগ্রিক বিষয়গুলোকে আমরা বলতে পারি যে একটি জ্ঞান। এবং জ্ঞান অর্থ জানা, জ্ঞান অর্থ হচ্ছে অভিজ্ঞতা, জ্ঞান অর্থ হচ্ছে যে অন্ধকার থেকে আলোর পথে আসা। তো মহামানবিক জীবন আদর্শে জ্ঞানের এই উৎস মূল হচ্ছেন একজন গুরু বা কামেল মুর্শিদ। গুরু শব্দটি অন্ধকার বা আলোর সাথে সম্পর্কিত। এটি একটি ফার্সি শব্দ, গো অর্থ অন্ধকার, ও অর্থ আলো। তিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান, তিনি হচ্ছেন গুরু। এবং গুরু শব্দের সাথে ইলমের একটি বিশেষ সম্পর্ক রয়েছে, এবং বলা হচ্ছে যে ইলম একটি সর্বাত্মক শব্দ যা জ্ঞান, অনুধাবন এবং উপলব্ধি করাকে নির্দেশ করে। কোরআনের ভাষায় এই ইলম অর্থাৎ মহান রব্বুল আলামিন নিজেকেই তিনি সকল জ্ঞানের উৎসমূল হিসাবে তিনি নিজের পবিত্রতাকে নিজেই ঘোষণা করেছেন। এবং কোরআনুল কারিমের দৃষ্টিতে জ্ঞানের একটি বিশেষ সংজ্ঞা রয়েছে এবং এর একটি স্বরূপ রয়েছে। আমরা কোরআনুল কারিমের দৃষ্টিতেই আসলে জ্ঞান এবং এই প্রজ্ঞা বা হিকমার মধ্যে একটি
মেলবন্ধন তৈরির চেষ্টা করব, যেই জ্ঞান ভিতরে রেখে আমাদের ধর্ম কর্ম, আমাদের জীবনযাপন, অর্থাৎ মানবিক যাবতীয় যা কিছু সকল সৃষ্টিকুলের মূলেই এই বিশেষ জ্ঞান বা বিশেষ প্রজ্ঞা ব্যবহার রয়েছে, যার দরুন এই জ্ঞানের নানা ধরনের প্রেক্ষাপটে, জ্ঞানের নানা ধরনের সংজ্ঞা বা এর সঠিক সম্যক রূপকে ব্যক্তি মানুষের পরিশুদ্ধতার সাথে এই উপলব্ধিগুলো পরিবর্তিত হতে থাকে। সুতরাং জ্ঞান ব্যতীত মহান রব্বুল আলামিনের কাছে আসলে আমরা পৌঁছাতে পারবো না, এবং এই জন্যই প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্ঞানী মানুষের, জ্ঞানী ব্যক্তির স্রষ্টা সম্পর্কিত 1 ঘন্টা গভীর ধ্যান একটি অজ্ঞ মানুষের, মূর্খ মানুষের 60 বছর রাত্রি জাগরণ করে ইবাদত করার চাইতে উত্তম। তো জ্ঞানকে সকল ধর্মে, সকল মহামানবিক জীবন শিক্ষায় সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে। এখন প্রশ্ন আসছে, আমরা মূল আলোচনায় যেতে প্রবেশের আগে একটু বলতে চাই যে আমরা স্কুল কলেজে আমরা যেভাবে পরিপাটি হয়ে আমাদের মানব জীবনকে বা ভোগবাদী জীবনকে আমরা এগিয়ে নিচ্ছি, এটি মূলত কি জ্ঞান নাকি এর আলাদা কোনো অর্থ? আমরা কি স্কুল কলেজে বা শিক্ষার মধ্য দিয়ে আমরা জ্ঞান অর্জন করি নাকি বিদ্যা অর্জন করি? প্রাথমিকভাবে এটুকুই বলা যায় যে জ্ঞানের মূল যে শক্তি বা জ্ঞান যেভাবে অর্জন করা যায় তার প্রধানতম একটি অনুষঙ্গ হচ্ছে ধ্যান। ধ্যান ব্যতীত জ্ঞান অর্জন করা যায় না। তাহলে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় কি শিখছি? এটি জ্ঞানীগণ বলছেন, দার্শনিকগণ বলছেন যে আমরা আসলে 2টি ভাষা শিখি। সেটি কি? একটি হচ্ছে বস্তুকে ব্যবহারের ভাষা, সেটি হচ্ছে বিজ্ঞান, আর একটি হচ্ছে আমাদের আত্মপরিচয়ের প্রয়োজনে আমরা পারস্পরিক সংযোগ তৈরির জন্য আমরা মাধ্যম হিসাবে আমাদের মুখের ভাষা বা মাতৃভাষা বা একে অপরের সাথে ভাবের আদান প্রদানের জন্য আমরা এই ভাষাটা শিখি। সুতরাং পৃথিবীতে আমরা আসলে স্কুল কলেজ বা মাদ্রাসায় 2 ধরনের ভাষা শিখি। একটি হচ্ছে বিশেষ জ্ঞান বা বস্তুকে ব্যবহারের ভাষা, অপরটি হচ্ছে মাতৃভাষা। কিন্তু জ্ঞান বলতে, ইলম বলতে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে এর একমাত্র কেন্দ্রস্থল হচ্ছে যিনি মহান রব্বুল আলামিন, যিনি তার পরম জ্ঞানের পবিত্র আলোয় এই অনন্ত পরিপূর্ণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃজন করেছেন। এবং আমরা সরাসরি কোরআনের দৃষ্টিতেই এই জ্ঞানের যে পবিত্র পরিচয় সেটি নিয়ে কথা বলতে চাই। এবং মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরআন দর্শন, সেই কোরআন দর্শনের যে রূপরেখা সেটি নিয়ে একটু কথা বলবো, কারণ এর মধ্য দিয়ে আপনারা এমন কিছু সত্য জানতে পারবেন যা সাধারণত আমরা সাধারণ পীর সাহেবদের কাছে বা মুর্শিদের কাছে বা গুরুর কাছে কি আমরা দেখেছি আমাদের কাছে এসেছেন 40 বছর সাধনা করে একটি গুরুর দরবারে থেকে, তখন তিনি কোনোই সত্য জ্ঞান অর্জন না করে যখন আমাদের কাছে এসেছেন, তখন আমরা কোরআনের এই পবিত্র আলোই তার মধ্যে নতুনভাবে নিজেকে চেনার জন্য আমরা আলো জ্বালিয়ে দিয়েছি। তখন সে ভেবেছেন যদি আমরা 40 বছর আগে এই জ্ঞানটি পেতাম তাহলে আমাদের জীবন আরো পবিত্র হতো বা আমরা আরো সফল হতাম। সে আলোয় আমরা অনুভব করেছি যে মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনি কোরআনুল কারিমের যে মূল নির্যাসকে নিয়ে সর্বকালীন সুফিবাদী গুরুবাদী যে ব্যাখ্যা, যেটি আর কেউই করেনি, সেই কাজটি করেছেন। আমরা সেই পবিত্র কোরআন দর্শনের এই সর্বকালীন স্বরূপ সেটিকে আমরা ধীরে ধীরে অল্প অল্প করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এবং পরবর্তীতে আমরা এটার ইংরেজি ভার্সন করে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা রাখবো। এবং এটি মাদ্রাসার কাছে আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধুজান, এই যে ইলম বা জ্ঞান, এই জ্ঞানের নানা ধরনের ব্যাখ্যা, নানা ধরনের বিশ্লেষণ রয়েছে। আমরা জ্ঞানের সাধারণ একটু স্বরূপ আপনাদের জানাই, তারপরে আমরা কোরআনের দৃষ্টিতে আসলে জ্ঞান কি জিনিস এবং জ্ঞানকে কতটুকু মূল্যায়ন করা হয়েছে এগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করবো, এবং অল্প অল্প করে আমরা এই আয়োজনগুলোতে আপনাদের সাথে আলাপচারিতায় সংযুক্ত হব, যাতে করে আমাদের এই জ্ঞান এমন ভারী বিষয় যে জ্ঞানের চর্চা বা জ্ঞানের প্রতি আগ্রহ বা জ্ঞান সর্বোচ্চ মানবাত্মার মানসিক প্রশান্তি অর্জনের একমাত্র মাধ্যম। এবং এই জ্ঞানের যে বহুবিধ ব্যবহার রয়েছে, এবং কোরআন যেভাবে আমরা বলছিলাম, আমরা সেই বিষয়টি একটু জানিয়ে রাখি। কোরআনে বলা হচ্ছে যে অনেকগুলো সমার্থক শব্দ রয়েছে। একটি শব্দ হচ্ছে আলিম। আলিমের শব্দটি কোরআনে এসেছে 140 বার। 140 বার আলিম শব্দটি এসেছে, এবং আল ইলম, এই আল ইলম শব্দটি এসেছে 27 বার। এবং সব মিলিয়ে
এই ইলম সম্পর্কিত আয়াতের সংখ্যা মোট হচ্ছে 704টি। এর মধ্যে অনেকগুলো ব্যবহারিক শব্দ, আরাফা রয়েছে, কলম রয়েছে, এটি কলম শব্দের 2বার এসেছে, এবং 230টি আয়াতে আমরা সাধারণ ব্যাখ্যা দানকারীরা কোরআন এবং কিতাবের মধ্যে, আমাম এবং মুমিনের মধ্যে, আমি এবং আমরার মধ্যে যে সর্বকালীন একটি গভীর দর্শন রয়েছে সেটি না জানার কারণে বাংলা ভাষায় প্রায় প্রতিটি তাফসিরে নানান ধরনের শাব্দিক অপব্যাখ্যা রয়েছে, যেগুলোকে আমরা কোরআন না জানার কারণে অধিকাংশ ক্ষেত্রে যে অ্যাপসগুলোকে আমরা নেটের মাধ্যমে পড়তে পারি সেগুলোর মধ্যেও নানান ধরনের কোরআন, তাফসিরুল কোরআন থাকার কারণে এবং কপিরাইট একটি আইন থাকার কারণে সবাই শব্দকে আলাদা করে লিখতে গিয়ে মূল দর্শন থেকে দূরে সরে গিয়েছেন, এবং কিছু শব্দ আছে যেগুলো সম্পর্কে আমাদের সামনে জানানোই হয়নি। তো আমরা এই 140 বার আলিম শব্দটি হচ্ছে 27 বার, এবং 704টি আয়াতের মধ্যে ইলম সম্পর্কিত আল্লাহ তাআলা কথাবার্তা বলেছেন। যদিও বিভিন্ন জায়গায় কখনো ফুরকানকে কোরআন বলা হয়েছে, কোরআনকে কখনো কিতাব বলা হয়েছে, কিতাবকে কোরআন বলা হয়েছে, মুমিনকে মুসলমান বলা হয়েছে, মুসলমানকে মুমিন বলা হয়েছে, আমানুকে মুমিন বলা হয়েছে, অসংখ্য ভুল ভ্রান্তি রয়েছে। তো আমরা আমাদের মতো করে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আমরা প্রতিটি আয়াত ধরে বা প্রতিটি বিষয় ভিত্তিক বা শব্দ ভিত্তিক আলোচনায় আপনাদের সঙ্গ চাই, এবং যাতে করে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আমাদের সুফিবাদী গুরুবাদী মানুষ রয়েছেন, আমাদের গুরুজন রয়েছেন, শ্রদ্ধাভাজন যারা মুরব্বী রয়েছেন, মা বোনেরা ভাইরা যারা রয়েছেন, যারা একটু হলেও সঠিকভাবে সত্য জ্ঞান অর্জনের জন্য খুবই তৃষ্ণার্ত রয়েছেন, সেই সকল প্রেমিক, মহান রবের প্রেমিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, সর্বোপরি মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রেমিক, সর্বোপরি আহলুল বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমিক যারা, তাদের জন্য আসলে এই মহামানবিক এই সুফি ক্লাসগুলোতে আপনাদের আমরা সংযুক্ত হতে বলবো, এবং আপনারা চাইলেই এই আয়োজনগুলোকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। কারণ আমরা অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে, ভারত মহাদেশের প্রেক্ষাপটে বলতেই পারি, সারা পৃথিবীর প্রেক্ষাপটেও যে সত্য বা যে পবিত্র সর্বকালীন জীবন আদর্শের সন্ধান লাভ করেছি, আমরা অনুভব করেছি, এগুলো সকল মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য। এবং এই জায়গাতে কোনো পারিশ্রমিক ছাড়াই যাতে করে আপনারা ঘরে বসে এই সত্যগুলোকে জানতে পারেন, গবেষণা করতে পারেন, এবং এই গবেষণার কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। এবং কোরআন জ্ঞানী মানুষের জন্য, মুত্তাকিদের জন্য, সাবিরিনদের জন্য, সলিহিনদের জন্য, সদিকিনদের জন্য, মুহসিনিনদের জন্য, আলিমিনদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। সাধুজন, এই 140 বার এই আলিম শব্দের এবং ইলম শব্দটি 27 বার এবং 704টি আয়াতের মধ্যে আমরা কলম শব্দটি 2 বার যে ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে ধীরে ধীরে আমরা 1টি বা 2টি আয়াত নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। তবে আজকে এই আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা আসলে জ্ঞান কীভাবে অর্জন করেছি এবং জ্ঞান হচ্ছে কি জিনিস, এটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই, কারণ এটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আশা করি আপনারা এই আলোতে আশা করি আপনাদের মনের অন্ধকার অনেক ক্ষেত্রেই দূরীভূত হবে। জ্ঞান হচ্ছে কথা এবং পরিচিত থাকা বলে আমাদের সামনে আমরা উপলব্ধি করতে পারি। কোনো কিছু সম্পর্কে, কারো বিষয়ে সঠিকভাবে তার ভেতর বাহিরে, তার বর্তমান, অতীত বা ভবিষ্যৎ ত্রিকালদর্শী অবস্থাকে জানা, সেটি হচ্ছে জ্ঞান। এটি হতে পারে কোনো বস্তুর বিবরণ, গুণাবলী সম্পর্কে জানা। তো সব কিছুর মূলে জ্ঞান মূলত একটি বিশেষ ধরনের শক্তি, এবং এই জ্ঞান এমন একটি শক্তি, জ্ঞান এমন একটি আলো যা মানব জীবনের উৎস অনুসন্ধানে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে একটি মেলবন্ধন তৈরি করে দেয়, এবং মানুষের যে মানসিক আকাঙ্ক্ষা, এই সকল আকাঙ্ক্ষার যে স্বরূপ, সেই স্বরূপকে সঠিকভাবে, সঠিক মানদণ্ডে পরিচিত করে দেবার, বা মানুষকে মানুষ হিসাবে সম্মান করবার, বা স্রষ্টাকে স্রষ্টা হিসেবে জানার, এই অনন্ত সৃষ্টিকুলের যে সৃষ্টি রহস্য, সেটিকে জানার একমাত্র মাধ্যম হচ্ছে জ্ঞান। এই জ্ঞান সকল সৃষ্টিকুলের মূল রহস্য। সাধুজন, এই জ্ঞানের যে ভাবনা, এই জ্ঞানকে জানার জন্য নানান পদ্ধতি রয়েছে, এবং এই জ্ঞানকে উপলব্ধি করার জন্য বলা হচ্ছে যে এটি অর্জিত বিষয়, উপলব্ধির মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে এবং সর্বোপরি শিক্ষা গ্রহণের মাধ্যমে এই জ্ঞানের কাছে আমরা যেতে পারি। এবং সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাজ্ঞানী মহাজন, এবং যিনি মানুষ হিসাবে আমাদের মধ্যে এসেছিলেন, এবং তিনি পরম সৃষ্টিকর্তার
সম্যক প্রকাশ রূপে পৃথিবীতে এই জ্ঞানের নগরী রূপে নিজেকে ঘোষণা করেছিলেন। এবং প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুহা। এই আলোচনার মধ্য দিয়ে হলেও আমরা আশা করছি যে আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা পবিত্র কোরআনুল কারিমের যে সর্বকালীন এবং সর্বজনীন স্বরূপ সেটি কিছুটা হলে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এবং এই ইলম বা আমাদের জ্ঞানের যে পরিচর্যা রয়েছে এবং সেটাকে কোরআনুল কারিমের ভাষায় আমরা বলেছি যে এই শব্দের যে ব্যবহার এবং পরবর্তী বিজ্ঞান মনস্ক ব্যক্তি মানুষের বা বস্তু বিজ্ঞানের আলোয় বিজ্ঞানকে, বিশেষ জ্ঞানকে কিভাবে আমরা বস্তুর ঊর্ধ্বে গিয়ে আমরা আধ্যাত্মিক জীবনের সাথে কিভাবে সংযুক্ত হতে পারি, সেই জ্ঞানকেও আমরা আসলে আধ্যাত্মিক জীবনের সাথে সংযুক্ত করতে পারি। এই জ্ঞান বলা হচ্ছে ধর্মীয় জ্ঞান। এবং কোরআন বা মহান রব্বুল আলামিন যেটিকে সবচেয়ে বেশি মূল্যায়ন করছেন সেটি তিনি বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি ইন্নাল্লাহা আজিজুন গাফুর। সূরা ফাতিরে এই 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জ্ঞানের একটি সংজ্ঞা দিচ্ছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা ইন্নাল্লাহা আজিজুন গাফুর। তিনি বলছেন নিশ্চয়ই যারা এই সৃষ্টিকর্তার পবিত্র রহস্যলোকের সামগ্রিক বিষয়কে উপলব্ধি করে রবের প্রতি সর্বোচ্চ বিনয় অনুভব করে। আমরা শব্দটিকে ভয় বলতে চাই না, কারণ সবাই একে ভয় হিসাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু কোরআনের শব্দের যে বহুমাত্রিক এবং সঠিক যে ব্যবহার সেটি আমাদের সাধারণ অনুবাদগুলোতে নেই। এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত কথা বলবো। যারা জ্ঞানের মধ্য দিয়ে স্রষ্টার পরম এই মহামহিম শক্তির পরিচয় লাভ করেছেন, তারা রবের কাছে যেভাবে বিনীত হতে পারেন, অর্থাৎ সাধারণ অর্থে বলা হচ্ছে যারা আল্লাহকে ভয় পান বা ভয় করেন তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহকে ভয় নয়, বরং তার অসীম পবিত্র গুণাবলীর প্রতি যখন মানবাত্মা নিশ্চিতভাবে সমর্পিত হয়ে ওঠেন, তার পরম এই অনন্ত সৃষ্টি রহস্যের কোনো কুল কিনারা করতে না পেরে যখন নিজেকে সমর্পণ করেন, তখন সেই মানসিক হালকে আমরা বলতে পারি যে জ্ঞানী সত্তা যিনি রবের কাছে সমর্পিত হতে চান এবং তার রহস্যলোকে নিজেকে সমর্পণ করে ক্ষমা প্রার্থনা করেন। এই জন্য বলা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গাফুর। এই যে জায়গাটি, এই যে আয়াতটির মধ্যে আল্লাহ বলছেন যে সাধারণ অর্থে যে যারা আল্লাহর বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত সৃষ্টি রহস্যের পবিত্রতাকে সাক্ষ্য দেয় তারাই প্রকৃত আলেম। যারা আল্লাহকে ভয় করে তারাই প্রকৃত জ্ঞানী ও তারাই প্রকৃত আলেম। শব্দটির বহু বচন হচ্ছে উলামা। সুতরাং কোন স্কুল কলেজে পাশ করলে আপনি আলেম জ্ঞানী নিজে লিখতেই পারেন, কিন্তু কোরআনুল কারিমের দৃষ্টিটা নিয়ে আমরা কথা বলবো। কারণ কোরআনুল কারিমকে অস্বীকার করার মধ্য দিয়েই আমরা দেখেছি পরবর্তীতে সারা সৃষ্টিকুলের মধ্যে, বিশেষভাবে ইসলামের জগতে, ইসলামিক জগতে আমরা দেখেছি যে বহুমাত্রিক ফিতনা এবং ফতোয়া তৈরি হয়েছে। এবং এই ফিতনা এবং ফতোয়া থেকে আমরা বের হবো কি, ক্রমাগতভাবে নানান দল, নানান মতে আমরা পারস্পরিক বিভেদের মধ্যে, বিচ্ছিন্নতার মধ্যে জড়িয়ে পড়ার কারণে সারা পৃথিবীতে মহামহিম রবের পরিপূর্ণ জীবন দর্শন আল কোরআনের অপব্যাখ্যা এবং সেটাকে স্ববিরোধী হিসেবে প্রকাশ করার নানা ধরনের প্রেক্ষাপট রচিত হয়েছে। এবং ব্যক্তি মানুষের মধ্যে এই মহাজাগতিক মহা পবিত্র জীবন আদর্শকে ধারণ না করার কারণে আমরা নানাভাবে কোরআনের অপব্যাখ্যার মধ্যে আমরা নিজেদেরকে ডুবিয়ে রেখেছি, যার দরুন আমরা বিশ্ব শান্তি বা আত্মশুদ্ধির মধ্য দিয়ে মহান রবের পবিত্রতা থেকে ঘোষণার জন্য যে দায়বোধ নিয়ে আমরা পৃথিবীতে এসেছি সেটি আমরা আসলে সঠিকভাবে পালন করতে পারছি না। সাধুজন, আমরা যে কথাটি বলছিলাম যে মূলত জ্ঞান, শিক্ষা এবং দীক্ষা বা বিজ্ঞান এগুলোর পারস্পরিক যে স্বরূপ, বস্তু বিজ্ঞান এটিকে নিয়ে বিভিন্ন ব্যাখ্যা করেছে। আমরা বস্তু বিজ্ঞানের দিকে যেতে চাই না, বরং আমরা কোরআনুল কারিমের আলোয় এই জ্ঞান বা প্রজ্ঞা অর্জনের পথগুলো নিয়ে কাজ করতে চাই। কারণ প্রচুর বস্তু বিজ্ঞানী আছেন, তারাই ক্ষয়িষ্ণু এই ক্ষণস্থায়ী জীবনের কাছে পরাজয় বরণ করেন এবং তারা মৃত্যু মুখে পতিত হন। কিন্তু মহান রব্বুল আলামিনের পরিচয় উদ্ঘাটনকারী যে জ্ঞান, যেকে আমরা ইলম বা হিকমা বলছি, যা রবের পরিচয়ের সাথে যুক্ত করে দেয় একটি মানবাত্মার মৃত্যু বা জীবন এবং মৃত্যুর এই জন্মচক্রের ভিতর থেকে তাকে বের করে ত্রিকালদর্শী মহামানবিক জীবন আদর্শের
প্রকৃত একজন রবের প্রতিনিধি রূপে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, তার প্রতি সালাম প্রদর্শন করেন, তার প্রতি মালাইকা এবং রূহ নাজিলের মধ্য দিয়ে তাকে সর্বকালীন মহামানবিক জীবন আদর্শের সম্মানিত নিজের বন্ধুরূপে ঘোষণা করেন। এবং সেই সকল বন্ধুকে বলা হচ্ছে ওয়ালি বা আলী, মওলা আলী ইবনে আবি তালেবের আলোই, যারা আলোকিত তারাই হচ্ছে আলী ও ওয়ালি। এবং তাদেরকেই আল্লাহ তাআলা বলছেন যে যারা আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের ভয় বা দুঃখ স্পর্শ হয় না। এবং এই মহামানবিক জীবন আদর্শের আলোয় ক্ষণস্থায়ী মানব জীবন আমরা সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবো। তো মৃত্যু আসার আগে যদি আমরা আমাদের জীবনের এই মহিমান্বিত এই মানব জীবনের প্রকৃত স্বরূপকে যদি জানতে পারি, আমাদের নিজ নিজ আত্মার প্রকৃত পরিচয় যদি জানতে পারি, আত্মদর্শন যদি আমাদের সম্ভবপর হয়, তবে আমাদের জীবন কিছুটা হলেও সফল হবে। এবং সেই আলোতেই প্রতিটি মহামানব, প্রতিটি সাধক তার জীবনকে উৎসর্গ করে গিয়েছেন। যদিও আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা কখনোই পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা নয়, যেটি নিয়ে আমরা এর আগে আপনাদের জানিয়েছি যে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বারবার ঘোষণা করেছেন যে প্রচুর কারবালা পরবর্তী যে উমাইয়া এবং আব্বাসীয় যারা প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে হত্যা করেছে, তাদের দ্বারা তাদের মতো করে লিখিত কোরআনুল কারিমের যে ব্যাখ্যা, যেটাকে আমরা অপব্যাখ্যা বলি, বা মিথ্যা হাদিস রচনার মধ্য দিয়ে যেই পবিত্র জ্ঞান থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে, এবং সেই জ্ঞানের আলোই আমরা আসলে সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাতে চাই। এবং সেটি নিয়ে আপনাদের বলতে চাই যে জ্ঞানের যে বহুমাত্রিক এবং সর্বকালীন যে সংজ্ঞা, সেটি প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। কিন্তু মহামানবিক জীবন আদর্শের আলোয় মহান রব্বুল আলামিন তার মানব সৃষ্টির এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মানুষের প্রথম যে পরীক্ষামূলক সৃষ্টি করেছিলেন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আপনারা জেনেছেন যে আদম জান্নাতের মধ্যে তিনি একটি জ্ঞান বৃক্ষ সৃষ্টি করেছিলেন এবং বলেছিলেন যে তুমি যাই করো এই জ্ঞান বৃক্ষের ফল ভক্ষণ করো না। কিন্তু পরবর্তীতে শয়তানের প্ররোচনায় সেই জ্ঞান বৃক্ষের ফল বা গন্ধম ফল খাওয়ার ফলে বা পারস্পরিক আদম এবং হাওয়া আলাইহিস সালাম পারস্পরিক আকর্ষণের ফলে তারা যৌনকর্মে লিপ্ত হয়। সেই যৌনকর্মকে গন্ধ হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেন। এবং জ্ঞান বৃক্ষে যে জ্ঞান, সেটিও এই ধারার মধ্য দিয়েই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো সেই জ্ঞান বৃক্ষ, দ্য ট্রি অফ নলেজ, সেই জ্ঞান বৃক্ষের মধ্যেই সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে সেতু বন্ধন বা বেল বন্ধন তৈরির একটি বিশেষ ধরনের পবিত্রতা রয়েছে, সেটিকে আমরা আবিষ্কারের চেষ্টা করব। এবং সারা পৃথিবীতে যারা প্রাতিষ্ঠানিকভাবে জ্ঞানী বা বিদ্যা, আমরা যেটা বলছিলাম যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শেখানো সেটা হচ্ছে বিদ্যা, এটি কৌশল বা প্রযুক্তি। কিন্তু জ্ঞান আল্লাহর মাধ্যমে, আল্লাহ প্রকৃত অর্থে জ্ঞানী, এবং তিনি তার কাছ থেকে মানুষ অসীম আগ্রহ নিয়ে যে যতটুকু প্রত্যাশা করে আল্লাহ তাকে সেইভাবে তার জ্ঞানকে বাড়িয়ে দেন। এবং জ্ঞানের অনেকগুলো অর্থ রয়েছে। নূর মানে জ্যোতি, নূর মানে জ্ঞান, নূর মানে আলো। এটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নলেজ, আরবি শব্দ হচ্ছে ইলম। আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা ইলমের একটি বিপরীত শব্দ হচ্ছে জাহিল। ঠিক একই রকমভাবে অজানাকে জানা, বা বলা যেতে পারে যে মিথ্যার বিপরীত সত্য, আলো অন্ধকার, ভালো মন্দ, এইভাবে আমরা যদি ইলমের একটি ধারাবাহিক প্রেক্ষাপট রচনা করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে মানবের বা মানুষের মহামানবিক জীবন আদর্শের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ফুরকান অর্জন করা। অনেকেই ফুরকানকে কোরআন বলেছেন, জিকিরকে কোরআন বলেছেন, কিতাবকে কোরআন বলেছেন। এগুলো আসলে কোরআনে মহান রব্বুল আলামিন প্রতিটি শব্দের একটি আলাদা সমার্থক এবং পবিত্র শব্দ, পবিত্র ব্যাখ্যা রয়েছে, যেটি আমাদের বাংলা ভাষায় যারা কোরআন চর্চা করেন বা করেছেন ইতিমধ্যে। আমরা জেনেছি যে বাংলা ভাষায় প্রথম আরবি অনুবাদ করেছিলেন ভাই গিরিশচন্দ্র। তো তার ব্যাখ্যার মধ্যে আমি পড়ে দেখেছি সেখানে দেবতা শব্দটি ব্যবহার করা হয়েছে, বা দেবদূত হিসেবে ব্যবহার করা হয়েছে, বা এইভাবে নানাভাবে তার মতো করে সেই সময় তিনি সেটি রচনা করেছেন। কিন্তু কোরআনের যে সর্বকালীন সর্বজনীন যে জীবন আদর্শ, সেটি নিয়ে কাজ হচ্ছে, কাজ হতেই থাকবে। এবং আমাদের মাহমুদুল আলম শাহজি রহমতুল্লাহ বলেছেন যে কোরআন নিয়ে যে অপব্যাখ্যা চলতেই থাকবে। একটি কারণ হচ্ছে যে তিনি বলছেন যে কে বোঝে মওলার আবেগ বাজি, করছে কোরআনের মানে যার আছে যা মনের পুঁজি। সুতরাং কে কতটুকু সত্যকে ধারণ করেছেন এবং কে কতটুকু মহান রবের অনুমোদন নিয়ে এই ধর্ম দর্শনের বিষয়ে কথা বলেছেন, সেটি আমরা তার কর্মকাণ্ড বা তার লেখনের মধ্যে আমরা আবিষ্কার করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে বলা হচ্ছে যে জ্ঞানের যে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নলেজ, এবং এই জ্ঞানকে আমরা যদি নানানভাবে এই রহস্যধারের মধ্যে নিয়ে যেতে পারি, তবে আমরা
নানানভাবে এই ইলম বা জ্ঞানের একটি প্রেক্ষাপট রচনা করতে পারি। জ্ঞান হলো জানার প্রক্রিয়া, এবং একে বলা হচ্ছে যে জানা এবং অপরিচিত বিষয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার একটি মানসিক স্তর। জ্ঞান হলো যার দ্বারা কেউ কিছু জানতে পারে, জ্ঞান হলো যার দ্বারা মানুষ ভিতরে শান্তি অনুভব করে, এবং জ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যম দিয়ে সর্বোপরি আমরা সৃষ্টিকর্তার এই অনন্ত অসীম রহস্যলোকের কথা জানতে পারি। এবং জ্ঞানের এই যে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থাটি আমরা অবশ্যই অবগত হব, তবে জ্ঞানের যে মাত্রা, জ্ঞানের যে পবিত্রতা, সেটিকে আমরা আরেকটু সহজ করে যদি আমরা গ্রহণ করতে পারি, তো জ্ঞানের যে জ্ঞান যাকে কেন্দ্র করে জ্ঞানের চলা বা যে বিষয়ের প্রতি জ্ঞান আমাদেরকে, জ্ঞান কি এবং জ্ঞানের মাধ্যমে যে জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে আসলে বলা হচ্ছে যে এটি হচ্ছে দর্শন, এবং এটি মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। এবং দর্শনটা বা ফিলোসফিটা আসলে সমস্ত কিছুকে, সমগ্র সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি বা ইনোভেশন বা নতুনত্ব আনয়নের এই মানবিক মস্তিষ্কের এই ধারাবাহিক প্রক্রিয়াগুলোকে এই দর্শনই আসলে সবসময় এগিয়ে নিয়ে চলেছে। এবং জ্ঞানের প্রকৃত ব্যাখ্যাও যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের দর্শনের কাছে যেতে হবে। সুতরাং বলা হচ্ছে যে এই দর্শন শব্দটিকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করা বা মানব সভ্যতার ইতিহাসে যে মানুষ রচিত যে প্রেক্ষাপট, সেখানে প্রথমে ব্যবহার করা হচ্ছে গ্রিসে, এবং গ্রিসকেই আমরা সবসময় গ্রিকের যে সাধু সজ্জন ধ্যানী জ্ঞানী মানুষ রয়েছেন, তাদের দেখানো পথকে আমরা এখনো একটা মানদণ্ড, স্ট্যান্ডার্ড বলে ধরে নিই। এবং বলা হচ্ছে ইংরেজিতে ফিলোসফি বলা হচ্ছে, গ্রিক ভাষা হচ্ছে ফিলোসোফিয়া। এই শব্দটিকে ফিলোসফি থেকে ফিলোসোফিয়া, এখানে বলা হচ্ছে যে এটি আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দের এই শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায়। এবং ফিলোস এবং সোফিয়া, এখানে বলা হচ্ছে এই শব্দ দুটির যদি আমরা প্রেক্ষাপট দেখি, জীবন এবং জগৎ বলা হচ্ছে এইভাবে। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সাধনার জীবনে আত্মদর্শনের এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে আমরা কিন্তু হঠাৎ করেই সৃষ্টিকর্তার নৈকট্য পেতে পারি না। যে ইবাদত আমরা করি সেটি লোক দেখানো, এবং এর ভেতরে যে গভীরতা থেকে আরও গভীরতায় যাওয়া, এবং এটি নিয়ে আমরা কথা বলবো এই কোরআন দর্শনে। সেটি হচ্ছে যে কোরআনের আলোয় যে জ্ঞানের অনেকগুলো স্তর রয়েছে, আমরা আগামী পর্বে এটি নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ইলমে মারিফাত, ইলমে হাকিকাত, ইলমে তারিকাত এবং ইলমে শরিয়া। এই 4 প্রকার জ্ঞানকে সাধারণভাবে প্রাতিষ্ঠানিকভাবে এই স্বীকৃতি রয়েছে, এবং এই জ্ঞানের এই 4টি স্তরকে আপাতভাবে সাধকের সাধনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা সুফি তরিকা ক্লাসের পাশাপাশি এই সুফি ক্লাসের মধ্য দিয়ে আমরা সবচেয়ে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ জীবন দর্শন যদি কোরআনুল কারীম হয়ে থাকে, তাহলে কোরআনুল কারীম কোনো ব্যক্তি বা বিশেষের জন্য নয়, বা কোনো সম্প্রদায়ের জন্য নয়, কোনো ভাষাভাষীর জন্য নয়, কোনো কালের জন্য নয়। এই সর্বকালীন, সর্বজনীন মানুষের আত্মমুক্তির জন্য নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু জীবন দর্শন রয়েছে, রহস্য রয়েছে, যেগুলোকে মানুষই তার প্রয়োজনে আবিষ্কার করবে, এবং সেই পবিত্র সময়ের সাথে আমরা যুক্ত হতে চাই। এবং আল্লাহ বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আমালা কুলবিন ফালুয়া, তোমরা কি কোরআনের পবিত্রতা নিয়ে ধ্যানস্থ হবে না, গভীরভাবে নিমজ্জিত হবে না, না তোমাদের অন্তরে তালা হয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আমালা কুলবিন ফালুয়া, এই যে সূরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে সূরাটি মুহাম্মদ সূরার মধ্যে এই কথাটি আল্লাহ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বলেছেন, সেগুলোকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। তো সর্বোপরি বলা হচ্ছে প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে প্রাতিষ্ঠানিকভাবে এই জ্ঞান বা জ্ঞানের মানদণ্ড হিসাবে আমরা কোন কোন ধারাবাহিক কর্মকাণ্ড বা সাধনার মধ্য দিয়ে এই জ্ঞানকে পরিপূর্ণতায় নিয়ে যেতে পারি, সেটি নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আদিকাল থেকে এই বিশ্বজগৎ এবং সৃষ্টি এবং আমি এবং আমার এবং স্রষ্টা এবং সৃষ্টি যাবতীয় বিষয়বস্তু নিয়ে মানুষের যত প্রশ্ন তৈরি হয়েছে, মানুষের প্রশ্নগুলোকে যেই জ্ঞান বা যেই বিশ্লেষণ দিয়ে তার মনোভূত একটি মানসিক তৃপ্তি বোধ করেছে, সেটিকে আসলে জ্ঞানের একটি প্রেক্ষাপট বলা যেতে পারে। তো বলা হচ্ছে যে আমাদের প্রকৃতি, আমাদের সৃষ্টি রহস্যের সামগ্রিক বিষয়, চেতনা, যুক্তি, অর্থনীতি, ধর্ম, দেহ, সৃষ্টি, স্রষ্টা, আত্মা, মন, ভাবনা, এভাবে যা কিছু আমাদের সামনে এক একটি মুক্তি রূপে, এক একটি অবস্থা রূপে, ভাব রূপে আমাদের সামনে আসে, সেগুলোর পূর্বাপর কর্মপরিধি, চক্র এবং সেই সাথে সেগুলোর উৎস এবং পরিসমাপ্তিকে কেন্দ্র করে মানব মনে যে সকল বিশেষ ভাবের উদয় হয়, সেগুলোর এক একটি ব্যাখ্যা যা সর্বজন স্বীকৃত, সেটাকে আমরা জ্ঞান বলছি।
কিন্তু কোরআনুল কারিমের আলোয় আমরা ফিরে যেতে চাই বারবার যে আসলে জ্ঞানটা আসলে কি, এই জ্ঞান কিভাবে আমাদেরকে মহান রবের সঙ্গে যুক্ত করে দেয়। মূলত সেটিই হচ্ছে মহামানবিক জীবন আদর্শের আলোয় কোরআনের দৃষ্টিতেও সেটি আসলে মূলত জ্ঞানের একটি সম্যক স্বরূপ। আমরা জেনেছি দশম শব্দটি গ্রিক ভাষায় এসেছে, এটি আমরা বলছি ফিলসফি। তো ফিলসফিকে ভাঙলে দুটি শব্দ পাওয়া যায়, একটি হচ্ছে সোফিয়া, একটি হচ্ছে ফিলস। তো ফিলস অর্থ হচ্ছে বন্ধু বা ভালোবাসার পাত্র, আর সোফিয়া অর্থ হচ্ছে প্রজ্ঞা বা হিকমা। এটি বহুমাত্রিক ব্যাখ্যা রয়েছে। আমরা এগুলো নিয়ে যখন আরো শব্দ নিয়ে আমরা যখন কথা বলবো, কাজ করবো, তখন এই শব্দের পূর্বাপর ব্যবহার এবং এর প্রেক্ষাপট কি হতে পারে, শরীয়তের ভাষায় এই শব্দটি কি অর্থ বহন করে, বা তারিকাতের ভাষায় কি, মারিফতের ভাষায় কি, বা হাকিকতের ভাষায় কি, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে অল্প অল্প করে আমাদের যারা আগ্রহী মানুষ রয়েছেন, যারা তরিকারা শেখান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ, মুমিন মুসলমান রয়েছেন, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি নিজেও যখন দেখেছি একটি সময়ে যে এই দরবার থেকে সেই দরবার, এই এলাকা থেকে সেই এলাকা, পুরো বাংলাদেশ চষে বেড়ানোর পরেও আবার মনোভূত জ্ঞান বা প্রজ্ঞা বা প্রশান্তি আমি লাভ করতে পারছি না। কিন্তু যতক্ষণ না আমি একজন কামেল মুর্শিদের সন্ধান না পাচ্ছি, ততদিন আমার এই আত্মার আকুতি বা আকাঙ্ক্ষা বা তৃষ্ণার্ত প্রেমিক মনে যে সারাবান তোহরা, সেটি যতদিন আমার সাথে সংযুক্ত হয়নি, ততদিন আমি অশান্তি এবং নানা ধরনের অস্থিরতার মধ্যে ছিলাম। নানান গুরুর কাছে গেছে, নানানভাবে কথা বলেছি, কিন্তু সর্বোচ্চভাবে যখন আমার মুর্শিদ মাওলানা সাদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস কাছে গেলাম, তখন তার সেই ঋষি প্রতিম পবিত্র হাস্যোজ্জ্বল এবং সর্বাধুনিক যে সভ্য মানুষের যে আচরণ, তার কাছ থেকে আমি শিখেছিলাম। এবং তার সেই পবিত্র জীবন দর্শনের আলোয় যখন আমার প্রতিটি প্রশ্নের উত্তর আমি খোঁজা শুরু করলাম, পাওয়া শুরু করলাম, তখনই মনে হলো যে প্রতিটা মানুষের তার এক একজন অভিভাবক আছেন। কোরআনের ভাষায় ফাত্তাকিজ ওয়াকিলা, অভিভাবক আছে, ওয়াকিল আছে, কর্মবিধায়ক আছে, এবং প্রতিটা মানুষের চাহিদা অনুযায়ী, তার জ্ঞানের পরিধি অনুযায়ী, তার মানসিক পবিত্রতা অনুযায়ী এক একজন গুরু নির্ধারিত আছেন। এবং যতক্ষণ না আপনি আপনার সেই কামেল মুর্শিদ, যাকে আপনি প্রাণাধিক ভালোবাসতে পারবেন, যার মধ্যেই আল্লাহ রসুল ইহকাল পরকাল নিহিত, এবং লালন সাহেবের ভাষায় যাকে বলা হচ্ছে যে যে মুর্শিদ সেই তো রাসূল, তাহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন বলে নাই কথা কোরআনেতে কয়। তো মুর্শিদ রূপী সে পরম সত্তা, যিনি স্বয়ং গুরু রূপে, রহমান রূপে, রহিম রূপে বর্তমানে এসে আমাদের মতো পাপী তাপিকে, যারা সত্য ন্যায়ের পথে, পবিত্রতার পথে, আত্মমুক্তির পথে নিয়ে যাচ্ছেন, সে সকল মুহাম্মাদি জ্ঞানের আলোয় আলোকিত সকল মুহাম্মদ রূপী তাওহীদের মুর্শিদ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ বলছেন যে যারা তাওহীদে আছেন, একত্ববাদে আছেন, সেই একত্ববাদে অবস্থিত সকল গুরুগণই হচ্ছেন এক একজন মুহাম্মদ। এবং তিনি সঙ্গীত রচনা করছেন যে তাওহীদি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। যতগুলো একত্ব পবিত্রতার সাথে, রবের একত্ববাদিতার সাথে যারা লীন হয়ে আছেন, সেই সকল মহান পবিত্র গুরুগণ হচ্ছেন এক একজন মুহাম্মদ। এবং এই তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। এই মুহাম্মদ বহু বচন এবং মুহাম্মদের প্রশংসিত হওয়া এবং সৃষ্টিকুলের সর্বোচ্চ জ্ঞানী সত্তার নাম হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার সাথে যে শব্দটি জড়িত, আলী বা আলা বা সমুচ্চ বা জ্ঞান, সেটি হচ্ছে মানে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সেই প্রেক্ষাপট নিয়ে কোরআনুল কারিমের আলোয় এবং মহাজাগতিক জীবন আদর্শের আলোয় আপনাদের সাথে কথা বলতে চাই। তো অন্তত এই যে ফিলসফি, যেটিকে বস্তু বিজ্ঞান বা প্রাতিষ্ঠানিক যে বিদ্যার প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে, শিক্ষা এবং দীক্ষার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটুকু যতক্ষণ আমরা না উপলব্ধি করতে পারছি, এবং যেটি বলেছিলাম যে সৃষ্টি জগতের মধ্যে কিভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারি, তো আমরা এটি বারবার প্রায় আপনাদের বলে থাকি, আপনারাও নিশ্চয়ই সকলেই অবগত রয়েছেন যে আসলে যে পৃথিবীতে এই জ্ঞান অর্জনের পথ কোনটি, সঠিক পথ কোনটি? স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ? কোরআন বলছে, মহাজাগতিক জীবন আদর্শ বলছে না, বরং তিনি বলছেন যে প্রতিটি মানব দেহই হচ্ছে সৃষ্টির মধ্যে সকল কালের জন্যই হেরা গুহা। যে হেরা গুহার মধ্যে আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, সম্যকভাবে, বাস্তবিকভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর 1 মাস 19 দিন নিরবিচ্ছিন্ন একটি জীবন দর্শনের আলোয় ধ্যানস্থ হওয়ার মধ্য দিয়ে 609 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর লাইলাতুল কদরে তিনি তার উপরে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তার শুভেচ্ছা বার্তা আসে এবং কোরআনুল কারিমের অবতরণ শুরু হয়। এবং সেই হেরা গুহার প্রতীক মানব দেহের সাথে আমাদের যতক্ষণ না গভীর সমর্পণ এবং সংযোগ তৈরি না হচ্ছে, ততদিন আমরা আসলে মহান রব্বুল আলামিনের সৃষ্টি রহস্য বা তার দর্শন বা সাক্ষাৎ লাভের জন্য যতদিন আমাদের সর্বোচ্চ আকুতি তৈরি না হচ্ছে, ততদিন আমরা আসলে মূল সত্য থেকে দূরে থাকবো। এবং
এই ফিলসফি বা দর্শন, যেটিকে বলা হচ্ছে যে সমগ্র বস্তুবাদী বা বস্তুবিজ্ঞান বা নানান ধরনের যে মানব রচিত চেতনা জাগ্রত মনের সর্বোচ্চ যে সমর্পণ, সেই প্রজ্ঞা বা জ্ঞানের প্রকৃত পরিচয় না পাওয়া পর্যন্ত আমরা আসলে কেউই পরম পবিত্র রবের সাক্ষাৎ পেতে পারি না। এবং সৃষ্টিব্যাপী ইনসানু ইন্নাকা কাদিমুন ইলা রাব্বিকা কাদাম ফামুলাকি, আল্লাহ বলছেন যে এই জ্ঞানী সত্তাগণ, তোমরা এমনভাবে আল্লাহর অনুসন্ধান করো যাতে করে শেষ পর্যন্ত তার মোলাকাতটি তুমি পেতে পারো। তো রবের পবিত্রতা অর্জন করা এবং তার সাথে মোলাকাত করার এই মহাজাগতিক মহাযজ্ঞে আজকে আমরা উপস্থিত, এবং যে যার মতো যে যতটুকু জ্ঞান ধারণ করি সে ততটুকুই মানুষের মধ্যে যদি বিনা পারিশ্রমিকে পৌঁছাতে পারে, তবে এটি হতে পারে বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন, যেটি আমরা শুরু করতে চলেছি। এবং সাধুজন, আমরাও বলি যে এই ফিলোসফিয়া বা ফিলোসফি, যেটি প্রাচীনভাবে এই শব্দটি ব্যবহার হয়েছে এবং প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে এই শব্দটির সাথে জ্ঞানের একটি সম্মিলন ঘটেছে, এবং প্রাতিষ্ঠানিকভাবে বস্তু বিজ্ঞানের আলোয় আমরা তার ইতিহাসের যে প্রেক্ষাপট সেখানে আমরা জানতে পারি যে গ্রিকে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছিল। এবং ফিলোসফিয়া বা ফিলোসফিকে যদি আমরা ভাঙি, একটি হচ্ছে ফিলোস, একটি হচ্ছে সোফিয়া। একটি হচ্ছে এই ফিলোস অর্থ হচ্ছে বন্ধু বা ভালোবাসার পাত্র, আর সোফিয়া হচ্ছে প্রজ্ঞা। সুতরাং এ থেকেই বোঝা যায় যে জ্ঞান এবং প্রজ্ঞা এই দুটি অর্জনের জন্য সর্বাত্মক যে পবিত্রতা অর্জন করা দরকার তার নাম হচ্ছে ভালোবাসা। সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, পবিত্রতার প্রতি, রবের প্রতি, সৃষ্টির প্রতি, স্রষ্টার প্রতি যার মধ্যে যত বেশি ভালোবাসা আছে তার মধ্যে তত বেশি জ্ঞান বা প্রজ্ঞা রয়েছে। এটি নিয়ে আমরা গভীরভাবে মহামানবী জীবন আদর্শের আলোয় কথা বলবো। এবং বলা হচ্ছে যে এই জ্ঞান বা এই প্রজ্ঞাকে জানার জন্য আমাদের ধারাবাহিকভাবে যে প্রক্রিয়াটির মধ্যে যেতে হয়, সেই প্রক্রিয়াটি নিয়ে আমরা সরাসরি কোরআনুল কারিমের দৃষ্টিতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই জ্ঞান বা প্রজ্ঞা আত্মমুক্তির জন্য যে পথ বা যাদেরকে গুরু হিসাবে গ্রহণ করবে, যাদের প্রতি আমার পূর্ণ প্রশান্তি রয়েছে, আমি যাদের উপরে রাজি খুশি রয়েছি, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করতে আমাদের বলা হয়েছে, যেটি কোরআনুল কারিমে সূরা ফাতিহার 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পদাঙ্ক অনুসরণ করতে বলা হয়েছে যাদের প্রতি আল্লাহ রাজি খুশি রয়েছেন। এবং তারা কারা? তাদের পরিচয় সম্যকভাবে আমাদের জানানো হয়েছে, তারা হচ্ছে পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তারাই সৃষ্টিকুলের মধ্যে প্রতিটি সৃষ্টিকে পবিত্রতা দানকারী এক একটি উসিলা হিসেবে আমাদের মধ্যে বর্তমান। এবং সেই আলোয় কোরআনুল কারিমের যে সর্বকালীন ব্যবহার এবং সেখানে যেই গোপন শব্দগুলো আমাদের সামনে আসতে দেওয়া হয়নি বা লুকিয়ে বলা হয়, এবং যারা ধর্ম ব্যবসায় আগুন ভক্ষণকারী, যারা বিভ্রান্তি সৃষ্টিকারী, তাদের সেই সকল বিভ্রান্তি থেকে মহান রব্বুল আলামিনের যে সর্বকালীন যে মানবাত্মার মুক্তির যে ফায়সালা, যে দর্শন, সেটি পবিত্র কোরআনুল কারীম। আমরা সেই কোরআনুল কারীমের আলোতেই আসলে আমাদের মহামানব জীবন আদর্শকে এগিয়ে দিতে চাই, এবং সারা পৃথিবীর বস্তুবাদী দার্শনিকগণ কীভাবে কথা বলেছেন, তাদের আলোয় জ্ঞান কেমন, এটি নিয়ে আমরা আরও গভীরভাবে কথা বলবো। তবে আমরা অন্তত এইটুকু বলতে পারি যে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি জগতের মধ্যে সকল সৃষ্টিকুলের প্রাণ, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্বরূপ সম্যক প্রকাশ রূপে এবং সকল সৃষ্টিকুলের আদি অস্তিত্ব হিসেবে মহান রব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। এবং বলা হচ্ছে যে তিনি সকল সময়ই সকল সৃষ্টিকুলের মধ্যে মানব আত্মার মুক্তির সর্বোচ্চ যে প্রার্থনা, সেই প্রার্থনা কোরআনুল কারীম আমরা দেখতে পাই। আমরা কোরআনুল কারীমের এই বিচ্ছিন্ন ভাবে যে জ্ঞান অর্জনের নানান ধরনের আহ্বান রয়েছে, সেগুলো থেকে আমরা কয়েকটি বিশেষ উক্তি আপনাদেরকে আজকে জানাবো, এবং আজকে কোরআন এবং কিতাব কি এটি নিয়ে আপনাদের মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের দর্শনের ভিত্তিতে আপনাদের আমরা সংক্ষিপ্তভাবেই এই সুফি ক্লাসে আমরা কোরআন দর্শনের একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম অন্তর্নিহিত সর্বকালীন মহামানবিক বিশ্বজনীন যে দর্শন, যেটি সকল মানুষের মুক্তির উচিলা, সেইটি আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা যারা দেশের ভেতরে বাইরে যে যেখানে আছেন আমাদের সঙ্গে থাকবেন, এবং এই আয়োজনটি আপনার আয়োজন, আপনি সত্যকে ধারণ করবেন, সত্যের এই আলোকবর্তিকাকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবেন, এটি সকলের দায়িত্ব। বলা হচ্ছে যে আমরা সাধারণত কোরআনুল কারীমের মহান রব্বুল আলামিন বলেছেন, একটি আয়াত সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের কথা আপনাদের বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গাফুর, যে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রেমে সমর্পিত হয়, বিনীত হয়, সমভাবে যারা রবের মধ্যে আশ্রয় লাভ করে, তারাই প্রকৃত জ্ঞান। আমরা কোরআনুল কারীমের জ্ঞানটাকে নিতে চাই, বস্তুবাদী বস্তু বিজ্ঞানের যে জ্ঞান, সেটি নিয়েও আমরা পরে
আমাদের ধর্ম দর্শনের অন্যান্য প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় আপনাদের সাথে আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং এখানে বলা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এবং মহামানবিক জীবন আদর্শের আলোয় এই যে 19টি হরফের একটি আয়াত, এই আয়াতের প্রেক্ষাপট এবং তাওয়াজু তাসমিয়া নিয়ে আমরা আগামী পর্বে আপনার সাথে কথা বলবো। তবে আজকে এইটুকু অন্তত বলি যে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাআল্লাহুল মালিকুল হাক্কু ওয়ালা তাজআল বিল কুরআনি মিন কাবলি আই ইউকদুআ ইলাইকা ওয়াহইহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। দেখুন, জ্ঞান ইলমের যে বহুমাত্রিক ব্যবহার, নলেজ বা ফিলোসফির যে ব্যবহার, এগুলো আমরা প্রতি আয়োজনে একটু করে আপনাদের জানাবো। এবং সেই আজকে যে জ্ঞান এবং আল কোরআনের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মূল প্রেক্ষাপট একটু আপনাদের জানাতে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো নিয়ে আমাদের দেশের সাধারণ ক্ষেত্রে যারা ধর্ম ব্যবসায়ী বা ওয়াইজিন, যারা অর্থের বিনিময়ে মানে কোরআন বিক্রিকারী, যেটি সর্বোচ্চভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং এগুলো নিয়ে আমরা খুব দ্রুতই যাতে করে সকল মানুষের মধ্যে সত্যটুকু প্রচার করতে পারি। এবং এটি আমার আপনার সকলের দায়, সত্যকে বিনা পারিশ্রমিকে রবের কাছে পৌঁছে দেওয়া, রবের পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেটি কি? আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা কোনো পারিশ্রমিক গ্রহণ করে না। সুতরাং যারা নিজেরা কামেল মুর্শিদের নেতৃত্বে পরিশুদ্ধতা অর্জন করেছেন, কামিলিয়াত অর্জন করেছেন, তারা ঘর ছেড়ে, পথ ছেড়ে, দেশ দেশান্তরী হয়ে তারা মানুষের মধ্যে সত্য ন্যায়ের বাণী পৌঁছিয়েছেন। এই উপমহাদেশে ইসলামের বা প্রেমের এই বা আত্মমুক্তি বা বিশ্ব মানবাত্মার মুক্তি সর্বকালীন যে দর্শন, সেটি প্রচার করেছেন মাওলানা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসাইন আল সানজারি খাজা গরিবিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমরা সিলেটে মাওলানা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ, আমরা চট্টগ্রামে বাইজ গোস্তামি রহমতুল্লাহ, আমাদের রাজশাহীতে মাওলানা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মাহমুদ রহমতুল্লাহ, তারও আগে একমাত্র শহীদ আমাদের আকা, আমাদের হুসাইন মাওলানা শহীদ শাতুর খান রহমতুল্লাহ, নবাবগঞ্জে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ, বগুড়ায় শাহ সুলতান মাহিসাওয়ার রহমতুল্লাহ। এভাবে সারা পৃথিবীতেই আল্লাহর ওলিগণ রয়েছেন। তারা তাদের ঘর ছেড়ে ব্যক্তিগত জীবনের সকল চাহিদাকে পাশ কাটিয়ে পায়ে পিষে তারা রবের জন্য, রবের সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ কর্ম গ্রহণ করে মানুষের মধ্যে আল্লাহ দিনকে প্রচার করেছেন। কি আছে এই দিনের মধ্যে, এর মধ্য দিয়ে আপনি কি পাবেন, এটি নিয়ে আমরা আপনার সাথে কথা বলতে চাই। কারণ পূর্বাপর সকল বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম যেখানেই প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমরা আসলে আমাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের মতো করে যতটুকু আমরা অর্জন করতে পেরেছি, আমরাই সব জানি এমনটি নয়, কিন্তু আমরা সুফিদের দৃষ্টিতে তাদের অর্জিত জীবন ঘনিষ্ঠ মহান এই পবিত্র আদেশ বা বাণীগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। বলা হচ্ছে এটি যে ফাতাআল্লাহু মালিকুল হাক্কু ওয়া লা তাজাল বিল কুরআনি মিন কাবলি আই ইউকদুআ ইলাইকা ওয়া ইহি ওয়া কুর রব্বি জিদনি ইলমা। একটি আয়াত, কতটুকু পবিত্রতা অর্জন করলে আমরা এই আয়াতের সাথে যুক্ত হতে পারি। বলা হচ্ছে অথবা আল্লাহর আর রহমান আর রহিম নামের সহিত, উইথ দ্য নেম অফ আল্লাহ ইজ দ্য মাস্ট গ্রাসিয়াস এন্ড দ্য মাস্ট মার্সিফুল। কি সেটি? তার আগে বলতে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে আমরা ব্যাখ্যা করব। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইজা কারাতাল কুরআন, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং উই সিক রিফিউজ ফ্রম দ্য আউটকাস্ট শয়তান। উই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দ্য আউটকাস্ট শয়তান। কেন শয়তানের আশ্রয় নিতে হয়? শয়তানের পরিচয় কি, আল্লাহর পরিচয় কি, আদমের পরিচয় কি, মুমিনের পরিচয় কি, আমলের পরিচয় কি, আমরা রূপের পরিচয়টা কি, এই সকল বিষয়গুলো নিয়ে প্রায় 5000 শব্দ আমরা কোরআনুল কারীম থেকে সংগ্রহ করেছি। এবং মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন দর্শনের যে শব্দগুলো সর্বকালীন, সেগুলো নিয়ে আমরা কোরআন শব্দ সংজ্ঞার আয়োজন তো 3টা পর্ব আমরা শেষ করেছি। একটি পর্ব প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে প্রায় 12 সালে। এরপরে আমরা কোরআন শব্দ সংজ্ঞা 2য় খণ্ডটা এবার ইনশাআল্লাহ আমরা হয়তো আপনার সামনে তুলে দিতে পারবো। 3য় খণ্ডের কাজ প্রায় শেষ, এবং সেখানে এই শব্দগুলো জানার পরে যখন আমরা কোরআনকে উপলব্ধি করার চেষ্টা করবো, তখন দেখবেন যে কোরআন কতটা সর্বকালীন, কোরআন কতটা আমাদের প্রতিদিনের যাপিত জীবনের মুক্তির উসিলা, এইটি আমাদের জানতেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যারা তরিকার আশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মানুষরা বিভিন্ন জায়গায় রয়েছেন, নিশ্চয়ই আমরা যেন আমাদের এই জীবন আদর্শকে এগিয়ে নিতে পারি, এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ। তো বলা হচ্ছে যে সুতরাং আল্লাহ মহান, যিনি সত্যিকার অধিপতি। বারবার আল্লাহ, যেটা আমাদের বিবেচ্য বিষয়, যে জ্ঞানকে অর্জন করার চেষ্টা করা হয়, কিন্তু জ্ঞান অর্জন করার চেষ্টা করলে, ধরুন কবিতা লেখা একটি জ্ঞান, আপনি বাংলায় পড়লে ভাষার গাঁথুনি সূক্ষ্মভাবে জানলেও আপনি কবিতা লিখতে পারবেন না। অথবা আপনি মাদ্রাসায় পড়ে শতবার হিফজ করলেন, কোরআন মুখস্থ করলেন, আপনার অলিত্ব অর্জন হবে না। সারা জীবন ধরে আপনি নামাজ পড়লে আল্লাহর ওলি হতে পারবেন না, কারণ এটি বিশেষ ধরনের একটি জ্ঞান।
বা প্রজ্ঞা, যেটির জন্য নিরবিচ্ছিন্ন সাধনা প্রয়োজন, এবং এটি নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো বলা হচ্ছে সুতরাং আল্লাহ মহান, যিনি সত্যিকার অধিপতি। বলা হচ্ছে আপনার প্রতি ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআনের গভীরতা নিয়ে আলোচনা করুন, গভীরভাবে কোরআনকে ধারণ করুন এবং বলুন যে হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এটি কি রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্মাণের? এখানে অনুবাদটি ভুল, কারণ রাসূল আল্লাহ সাল্লাম নিজেই তার মহাময় পবিত্রতা নিয়ে সারা সৃষ্টিকুলের মধ্যে তিনি সকল সৃষ্টির শিক্ষক। তার যদি জ্ঞান না থাকে তাহলে তো হলো, যেভাবে আমরা বলেছি যে সূরা ফাতিহার মধ্যে এটি আমাদের সাধারণ পাপী তাপী গুনাহগারদের জন্য প্রার্থনার একটি নমুনা, কিন্তু সেখানে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছি। অথচ এটি আমাদের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু যদি বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখান, তার মানে কি তিনি পথ পাননি? কিন্তু আমাদের কথা তিনি কেন বলবেন? তাকে আল্লাহ বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ একক সত্তা। কারণ আমিও বলছি কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ একক সত্তা। আমি কাকে বলছি? এই ধরনের বিষয়গুলো নিয়ে সালাতের যে গভীরতা সেটাকে নষ্ট করার কারণে 15 বছর 1 মাস 19 দিনের চেহারা গোহার দেন সেটাকে অস্বীকার করে মুয়াইয়া বছর রাজশক্তি এবং ওমর বিন খাত্তাবের সময় থেকে তারাবি সহ এই আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ রাখার জন্য যে মসজিদ ভিত্তিক যে আনুষ্ঠানিক যে ইবাদত, সেটি তৃতীয় দ্বিতীয় খলিফা থেকে তারা করেছেন। কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, তিনি 53 বছর বয়স পর্যন্ত যদি আমরা দেখি, মক্কার জীবন থেকে মদিনা জীবনে যাওয়ার আগ পর্যন্ত তিনি কোনো মসজিদ, কোনো আনুষ্ঠানিক এই যাকে আমরা নামাজ বলছি সেটি করেনি, কিন্তু তিনি সালাত বা ধ্যানের গভীরতায় সারা রাত ভর দাঁড়িয়েছেন, রুকুতে রয়েছেন, সিজদায় রয়েছেন। সেটি গভীরতম সংযোগের একটি নমুনা। কারণ ইবাদত করে কেউ নবী হয় না, বা বাংলায় পড়ে কেউ কবি হয় না, বা মাদ্রাসায় পড়ে কেউ কবি নবী হয় না। তো এই জায়গাগুলো হলো মূল আদর্শিক জায়গাটা কি, যে প্রজ্ঞা বা হিকমা অর্জনের একমাত্র, যেটি আমরা বলবো যে জ্ঞান অর্জনের সবচেয়ে পরিপূর্ণ মানসিক হালের নাম হচ্ছে পবিত্রতা অর্জন করা। কোরআন নিজেই জ্ঞান। আমরা এগুলো নিয়ে ধীরে ধীরে আসবো। কোরআন শব্দটি কোরআনের মধ্যে এসে 70বার। তো এগুলো নিয়ে আমরা আরো গভীরভাবে বিশ্লেষণ করতে চাই, যেগুলো কোরআনকে উপলব্ধির জন্য আমাদেরকে সহযোগিতা করবে। তো বলা হচ্ছে যে আল্লাহ মহান, যিনি সত্যিকার সকল সৃষ্টিকুলের অধিপতি। সুতরাং আপনার উপরে ওহীর সম্পূর্ণ আবির্ভাবের পূর্ব পর্যন্ত আপনি গভীরভাবে, বলা হচ্ছে গভীরভাবে আপনি ধীর স্থিরভাবে অবস্থান করুন এবং প্রার্থনা করুন। রব কখনো প্রার্থনা, রব রাসূল কখনো প্রার্থনা কেন করবেন? বরং বলুন সকলের জন্য প্রার্থনা, সকলে যেন এই প্রার্থনা করে কোরআন উপলব্ধি করার জন্য যে রব্বি জিদনিল মা, হে আমার রব। রব্বি মানে আমার রব, রব্বুকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব। হে রব, হে আমার রব, আমাকে আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। রব্বি জিদনিল মা, এই ইলম শব্দটি একটি ব্যবহার, এবং এর সাথে জ্ঞান বৃদ্ধি করে দিতে পারি কি? শুধুমাত্র মহান রব। তিনি ভেতরে থাকেন। আমরা রব এবং আল্লাহর পার্থক্য এখনো বুঝি না। তো এই সামগ্রিকভাবে কোরআনুল কারীমের যে সর্বকালীন যে প্রকৃত ব্যাখ্যা, সেটি মহামানবগণ জেনেছেন, ওলিয়া আউলিয়াগণ জেনেছেন। সকলেই বিষয়গুলোকে এক জায়গায় করেননি, কিন্তু এই কাজটি মানে অসাধ্য সাধন করেছেন মওলা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তার আলোকে আমরা নানানভাবে অনেক মানুষ তার ভালোবাসায়, তার দেখানো পথে মিথ্যার অন্ধকার থেকে, অজ্ঞতার অন্ধকার থেকে তারা মুক্তি পান। এটি যেমন সকলের প্রার্থনা, এবং এটি মহান রবের উদ্দেশ্যে তার সন্তুষ্টি অর্জনের জন্য এটি আমাদেরও একটি কর্তব্যের একটি বিষয়। সুতরাং বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত ওয়া ইয়াফিতুম মিনহুম আই ইউদিলু ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইউদরুনাকা মিন শাইইন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়া লিহিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীম। বলা হচ্ছে এই সাধারণ ব্যাখ্যা যে আর তোমার রব যদি আল্লাহর অনুগ্রহ, তার দয়া না প্রকাশ করতেন তাহলে সকলেই পথভ্রষ্টতার মধ্যে থাকতো, আর তারা নিজেদের ছাড়া কাউকেই পথভ্রষ্ট করে না যারা অন্যকে পথভ্রষ্ট করে, এবং তারা নিজের ক্ষতি ছাড়া অন্যের ক্ষতি করে না। আল্লাহ আপনার প্রতি যা নাজিল করেছেন কিতাব এবং হিকমা, বলা হচ্ছে কিতাব এবং হিকমা এক জিনিস নয়। কিতাব, কোরআন, হিকমা এক জিনিস নয়, কিন্তু
অধিকাংশ ক্ষেত্রে আমাদের এক ধরনের মানে করা হয় বা অর্থ বোঝানো হয়, কিন্তু এর হাকিকত আছে। তো নিশ্চয় বলা হচ্ছে যে আপনার রব আপনার উপর যে নাজিল করে, যে কিতাব এবং হিকমা আপনাকে শেখানোর জন্য শিক্ষা দিয়েছে, আপনাকে শিক্ষা দেয়নি, তিনি সৃষ্টি করার জন্য যেটি আপনাকে শেখানোর জন্য নির্দেশ দিয়েছেন, সেটি নিশ্চয় আপনার রব ব্যতীত কেউ জানে না। আর আপনার উপর আল্লাহ অনুগ্রহ রয়েছে মহান। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান নগরীর দরজা নয়, তিনি জ্ঞান নগর, নিজেই জ্ঞানের নগর। সুতরাং তার সাথে তার রবের কোনো পার্থক্য নাই, এবং আল্লাহ এবং রাসূলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এটি নিয়েও আমাদের তথাকথিত প্রাতিষ্ঠানিক আরবি পড়ুয়া পণ্ডিতদের মধ্যে এখনো দ্বিমত থেকে তারা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এখন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্রতা কোরআনুল কারিমে ঘোষিত হয়েছে, সেগুলোকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, সেই ব্যক্তি বলছে যে আল্লাহ এবং রাসূল আলাদা। এবং এইভাবে কোরআন নিজে ঘোষণা করার পরেও তারা ঘোষণা করছে যে তিনি মাটি। তো এভাবে নানাভাবে কোরআনের অপব্যাখ্যা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যে সাধারণ মানুষ কোরআন পড়তেই জানে না, এবং আল্লাহ বলছে অধিকাংশ মানুষ কোরআন পড়ে না, কিন্তু এরা ব্যর্থ আকাঙ্ক্ষা এবং কল্পনার মধ্যেই বিরাজমান। এইরকম ভাবে আল্লাহ তাআলা নানানভাবে আমাদের সতর্ক করে দিয়েছেন আসলে। এবং জ্ঞান অর্জনের জন্য এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রার্থনা নয়, বরং কোরআন পুরোটাই আমাদের জন্য। এবং কোরআনে মুমিনকেই নির্দেশ দেওয়া হয়নি, কোরআন মুত্তাকিদের জন্য, সাবিরিনদের জন্য, সলিহিনদের জন্য, সাদিকিনদের জন্য, মুহসিনদের জন্য। তো এই জন্য কোরআনুল কারিমের যে সর্বকালীন নির্দেশ, সেটি যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তি এবং মুক্তি আসবে। সাধুজন, এইভাবে নানানভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্রতা এবং তার গায়েব নিয়ে, জ্ঞানের কথা নিয়ে কোরআনে প্রচুর জায়গায় কথা বলা হয়েছে। আমরা ধীরে ধীরে এই সমস্ত ইলমের নানা রকমের ব্যবহার, হিকমা, গায়েব, নানান রকম বিষয় নিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার পবিত্রতাকে ঘোষণা করছেন। এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। এবং সবকিছু মিলে বলা হচ্ছে যে মহান রব্বুল আলামিনের যে জ্ঞানের পরিধি, যত দূর আল্লাহ সৃষ্টির রাজত্ব, তত দূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়ত, তত দূর মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বেলায়। এই সত্যকে ধারণ না করা পর্যন্ত আমরা সত্যকে, আল্লাহ বলছেন আমি নিজেই সত্য, আমি হক, আমি আনা আল হক, আমি স্থায়ী সত্য। এবং জ্ঞানের একটি অর্থ হচ্ছে সত্যই জ্ঞান। এই জ্ঞান এবং সত্য সর্বকালীন সকল সৃষ্টিকুলের মুক্তির ওসিলা। যার জ্ঞান না তাকে আমরা পাগল বলি, কিন্তু জ্ঞানকে কোথা থেকে আসে? জ্ঞান একমাত্র মহান রব্বুল আলামিন এই জ্ঞানের একমাত্র মালিক, এবং তিনি আলিমুল হাকিম, তিনি হিকমতুল্লাহ মহাজ্ঞানী। এখানে আল্লাহ তাআলা নিজেকেই সর্বোচ্চ জ্ঞানের উৎসমূহ হিসাবে আমাদেরকে শিখিয়েছেন। এবং আমরা নানানভাবে এই জ্ঞানের পবিত্রতাকে, এবং একটি আয়াত আছে এরকম, আপনারা শুনলে বুঝতে পারবেন যে ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লুহু ফাবুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগফিরিন আম্মা তা'মালুন। বলা হচ্ছে যে দেহ এবং মনে, আসমান এবং জমিনের সকল কিছুই আল্লাহ এবং তারই কাছে সবকিছু প্রত্যাবর্তন করবে। সুতরাং আপনি তার ইবাদত করুন এবং তার উপর তাওয়াক্কুল করুন। এটি আপনি বলুন, সকলেই যেন, আপনার উম্মতেরা যেন তার প্রতি রবের ইবাদত করে, রবের উপরে তাওয়াক্কুল করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল করেন বিধায় তো তিনি তাওয়াক্কুল শেখাতে এসেছেন। তিনি মাহদি বলে তো তিনি হেদায়েত দান করছেন। এই জন্য কোরআনুল কারিমের যে ব্যাখ্যাগুলো নানানভাবে বিতর্কিত এবং অপব্যাখ্যা, যেগুলো আমরা না জেনে না শুনে, সেগুলোর মধ্যে গিয়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির বলে সর্বোচ্চ অপরাধী হয়ে উঠছি, এবং তাকে সাধারণ মানুষ হিসেবে যেগুলো আদেশ আমার জন্য আমরা তার উপরে আরোপ করছি। এবং তাকে যখন একটি সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আমরা চিহ্নিত করছি, তখন আমাদের আসলে ব্যক্তিগতভাবে এর চেয়ে বড় মহাপাপ আর কিছুতে হতে পারে না। সুতরাং আসমান এবং জমিনে যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান, দেহ মনে, সব কিছুই একমাত্র রব্বুল আলামিনের, তিনি মনোজগতের রব। এবং বলা হচ্ছে যে তিনি ব্যতীত এই সমস্ত অন্য কেউ অবগত নয়। সুতরাং এই গায়েব বা এই অন্তর্নিহিত সত্যের একমাত্র
জানিওয়ালা স্বরূপ আলিমুল গাইব বলা হচ্ছে তিনি রব্বুল আলামিন। সুতরাং আমরা জ্ঞান এবং কোরআনের যে দৃষ্টিভঙ্গি এবং বস্তুবাদী মানুষের বা দার্শনিকদের যে দৃষ্টিভঙ্গি, সেখানে বস্তুবাদী মানুষেরা একটি হঠাৎ করে পৃথিবীটা কিভাবে হয়ে গেল বিজ্ঞানের দৃষ্টিতে, বিগ ব্যাং কিভাবে তৈরি হলো, এগুলো নিয়ে তাদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। সেই ব্যাখ্যাগুলো বারবার পরিবর্তিত, পরিমার্জিত, পরিবর্ধিত হতেই আছে। কিন্তু কোরআনুল কারীমের মধ্য দিয়ে আল্লাহ যখন বললেন যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ধর্মের উপরে রাজি খুশি হলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনের সঠিক পবিত্র পরিচয় যদি আমরা সর্বকালীনভাবে জানতে পারি, তবে সেটি আমাদের নানা ধরনের ফিতনা, নানা ধরনের পারস্পরিক বিদ্বেষ, সাম্প্রদায়িকতা এবং জাত্যাভিমান এবং ধর্মীয় উস্কানি থেকে আমরা আত্মশুদ্ধির মধ্যে যখনই মনোযোগী হব, তখনই আমরা নিজেরা পরিশুদ্ধ হব এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে কেবল বিশ্ব শান্তি আনাটা সম্ভব। আমরা আরেক একটি আয়াতের সাথে আপনাদের পরবর্তী আয়োজনে আমরা যুক্ত করে দেবো। কিন্তু আমরা এই জ্ঞানের যে ব্যবহার এবং জ্ঞান কেন রব্বি জিদনি ইলমা, কেন এটি আমাদের পাঠ করতে হবে, এটি পাঠ করার প্রক্রিয়াটা কি, এই বৈজ্ঞানিক যে ব্যবস্থা সেটি নিয়েও আপনাদের আমরা জানাবো এবং কিতাব এবং কোরআনের অর্থ আমরা আজকে আপনাদের সংক্ষিপ্ত জানাতে চাই, যাতে করে আমরা এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের মহামানবিক জীবন আদর্শের যে স্বরূপ সেটি নিয়ে আপনাদের সাথে আমরা যুক্ত হতে পারি। বলা আলী ইবনে আবি তালিবকে বলা হচ্ছে জ্ঞান নগরী, সিংহ দরজা। বলা হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সকল দায়িত্ব, বেলায়েতের সম্রাট হিসেবে 10ম হিজরির 18 জিলহজ গাদির ঘুমে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাঁধে আল্লাহ তাআলা দান করে। কিন্তু তার এই পবিত্র পরিচয়কে অস্বীকার করার কারণে পৃথিবীতে ইসলামের এই নানান ধরনের দলবাজির মধ্যে এই অস্বীকারকে কেন্দ্র করেই ফিতনা ছড়িয়ে পড়ে, যেটি এখনো চলমান। আমরা এই প্রকৃত স্বরূপটি জেনেছি এবং আপনাদের আমাদের সুফি তরিকার ক্লাসের ধারাবাহিক আলোচনাগুলোর মধ্যে আপনাদের জানিয়েছি। তবে এই জ্ঞান কি এবং জ্ঞানের নানান ধরনের বিশ্লেষণ আমরা মহামানবের কাছে, নবী রাসূলগণের কাছে পেয়েছি এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা আমাদের আজকের কিতাব এবং কোরআনের সংজ্ঞা উপস্থাপনের আগ পর্যন্ত আপনাদের জানাই। জ্ঞান সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সকল নবীদের চাইতে যাদের মূল্য, যাদের সম্মান মর্যাদাটা বেশি, তারা হচ্ছেন আহলে বাইত আলাইহিস সালাম। এটি এখন পর্যন্ত সকল নবীর উম্মত যেমন জানে না এবং ইসলামের বা মুসলমান দাবি করলেও অধিকাংশ মাদ্রাসায় পড়ুয়া আদি বা পণ্ডিতেরা এটা এখন অনেকে স্বীকার করে না যে আহলে বাইত বলে একটি শব্দ কোরআনে আছে এবং এই আহলে বাইত এর প্রতি সর্বোচ্চ সম্মান, ভালোবাসা এটি আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং সে আহলে বাইতের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন এবং সে আহলে বাইতকে সকল সৃষ্টির, সকল মানবাত্মার পরিপূর্ণ পবিত্রতা অর্জনের জন্য তাদেরকে মানদণ্ড হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সর্বোচ্চ পবিত্রতা দান করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহিরাকুম তাথীর। সূরা আযমের মধ্যে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়ে বলেছেন, হে নবী পরিবার, আমি আপনাদের সর্বোচ্চ অপবিত্রতা দূর করে সর্বোচ্চ পবিত্রতার উপরে পবিত্রতা দান করেছে, যাতে করে মানুষ আপনাদের কাছে এসে পবিত্র হতে পারে। সুতরাং এই জায়গা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে আমি তোমাদের জন্য দুটো ভারী বস্তু রেখে যাচ্ছি, যেটি বিদায় হজে বলা হয়েছে। সেটি কি? যে একটি কিতাব আল্লাহ, এই কিতাব আহলে বাইত। পরবর্তী সময়ে এই আহলে বাইতকে কেটে হাদিসে রূপান্তরিত করে ওয়াই আব্বাসুর রাজশক্তিটা ইসলামের নামে যে সর্বোচ্চ ষড়যন্ত্র করেছে, তার ফল এখন আমরা বুঝতে পারছি যে দলে দলে বিভক্ত হতেই চলছি, আমরা হতেই থাকবো। এবং সে আহলে বাইত যে কোরআন এবং আহলে বাইত এবং আহলে বাইত এবং কোরআন কিয়ামত পর্যন্ত একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না। সুতরাং কোরআনের সর্বোচ্চ ব্যবহার যাদের জীবনের মধ্যে আমরা দেখেছি তারা হচ্ছে আহলে বাইত এবং আহলে বাইতের মধ্যে মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, মওলা হাসান আলাইহিস সালাম এবং মওলা হুসাইন আলাইহিস সালামকে বলা হচ্ছে মূল আদি নূরে মুহাম্মাদি পবিত্র স্মারক উপস্থিতি পৃথিবীতে এবং তাদেরকেই ভালোবাসায় সর্বোচ্চ সকল কালে সকল নবীদের সকল তরিকা সকল নবুয়তি দায়িত্ব পালনের চাইতেও বা বিনিময় হলেও এই সর্বোচ্চ পবিত্রতাকে আল্লাহ তাআলা তার সকল নবীর নবুয়তি দায়িত্ব পালনের একমাত্র পারিশ্রমিক হিসাবে ঘোষণা করলেন। কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে সকল সৃষ্টিকুলের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সৃষ্টি জগতের মধ্যে যত নবী রাসূলের মাধ্যমে আমার নবুয়তি দায়িত্ব তারা পালন করেছে
এই সকল নবুয়তি দায়িত্ব পালনের একটি মাত্র পারিশ্রমিক, আর সেটি হচ্ছে সকল সৃষ্টিকুল যেন আপনার নিকটবর্তী আহলে বাইতকে প্রাণাধিক ভালোবাসে। এই আহলে বাইতের পরিচয় সারা পৃথিবীর কাছে, সুফিদের কাছে অনেক আগে প্রকাশিত, কিন্তু আমাদের মধ্যে যারা উমাইয়াবাদ ছিল, যারা ফিতনাবাজ, ফুতোবাজ, যারা ইজিপ্তপন্থী, তারা এই আহলে বাইতের সাথে সর্বোচ্চ খারাপ ব্যবহার করেছে, এখনো করে, যার দরুন তারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়ায় এবং এই তাদের সংখ্যা বেশি। তাদের সংখ্যা 72,000 ইয়াজিদি সৈন্যের সাথে, এবং যাদেরকে মাওলানা হুসেন হাসান ঘোষণা করেছিলেন যে আলাম তাসমা আলাইসা ফিকুম মুসলিম, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই? দাড়িয়ালা, টুপিয়ালা, জুব্বালা, নামাজি, হাফেজ, কারি, মৌলানা, মুহাদ্দিস, অনেক সাহাবা আসবেন, তাবিন ছিলেন, কিন্তু মুসলমান ছিলেন না। তো মুসলমান আত্মসমর্পিত ব্যক্তি বা রবের নৈকট্য লাভে বা রবের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে যে দিন ইসলাম আমরা পেয়েছি, সেই দিন ইসলামকে পরিপূর্ণ জানতে হলে আহলুল বাইতে আলাইহিসসালামের নৈকট্য আমাদের পেতেই হবে। এটি কোরআন কারিমের সবচেয়ে মৌলিক সত্য, যেটি অধিকাংশ ক্ষেত্রে আমাদের আদি পড়ুয়া পণ্ডিতেরা অস্বীকার করে। এবং এখান থেকে নানানভাবে জ্ঞাননগরীর দরজা বলা আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাতু ওয়াসসালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে তার পবিত্র উপস্থিতি পৃথিবীতে, সকল কালে যে তিনি খিজির আলাইহিস সালাম রূপে সকলের আত্মমুক্তির সাহায্যকারী রূপে রয়েছেন, তাকেই বলা হচ্ছে মাওলা আল মুমিনিন, মুমিনদের মাওলা, তাকেই বলা হচ্ছে ওয়াজুল্লাহ, আল্লাহ চেহারা, তাকেই বলা হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহ তরবারি, তাকেই বলা হচ্ছে ইয়াদুল্লাহ, আল্লাহ রাত, তাকেই বলা আসাদুল্লাহ, আল্লাহ সিংহ, তাকেই বলা হচ্ছে আবু তুরাব, তিনি মাটির পিতা। এইভাবে মহান রব্বুল আলামিনের শক্তির প্রতীক হিসাবে আলী ইবনে আবি তালিবের এই পবিত্র জ্ঞান নগরের পবিত্রতাকে প্রকাশের জন্য তার যে মাহাত্ম্য, কিয়ামত পর্যন্ত সকল নবীদের দায়িত্ব, সকল নবুয়তি দায়িত্ব সম্পূর্ণ পরিপূর্ণ পরিসমাপ্তির মধ্য দিয়ে যেদিন খাতমে নবুয়ত হলো, সেদিন এলানে বেলায়েতের মধ্য দিয়ে অনন্তকাল করে আর নবীর প্রয়োজন নেই, কিন্তু বেলায়েতের যে যাত্রার মধ্যে আমরা আছি, সেই বেলায়েতের মহামহিম সম্রাট মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামকে নানানভাবে জ্ঞান নিয়ে নানান সময় পরীক্ষা করা হয়েছিল। আমরা আমাদের এই জ্ঞান ভিত্তিক, এই গবেষণা ভিত্তিক বিশ্বজনীন মহামানব জীবন আদর্শের আলোয় কুরআনুল কারীমের যে জীবন দর্শন, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই, এবং আপনারা আশা করি এই আয়োজন থেকে সর্বোচ্চ সঠিক সত্যটুকু এই যাবৎকালের সর্বাধুনিক যে ব্যাখ্যা, সেটি আপনার নিশ্চয়ই আমাদের কাছ থেকে আপনি আশা করতেই পারেন। আমরা চেষ্টা করব, এবং আজকে এই মুহূর্তে আমরা মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের জ্ঞান ভিত্তিক যে বিশেষ ধরনের যে উপদেশ, সেটি আমরা একটু আপনাদের জানাতে চাই। কোনো এক সময় 10 জন লোক মাওলানা আলী ইবনে আবি তালিবের বেলায়েতের পরীক্ষা নেবার জন্য আসে, এবং তারা পরপর এসে 10 জনই তাকে মানে ধারাবাহিকভাবে প্রশ্ন রাখে জ্ঞান বিষয়ে করে। মাওলানা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম 10 জনের কথা শোনেন, এবং পরবর্তীতে তিনি একটানা একের পর এক 10 জনের প্রশ্নের উত্তর দিতে থাকেন, এবং এটি এক ধরনের মহাজাগতিক রহস্যময় জগতের যে পবিত্রতা, এটি মহান রব্বুল আলামিনের স্বরূপ হিসাবে, তার চেহারা রূপে তার প্রতি যে সম্মান, সে সম্মানটুকু মহান রব্বুল আলামিন তাকে দান করেছিলেন, এবং সে সম্মানের পবিত্র পরিচয় হিসাবে সম্যক উপস্থাপন হিসেবে তিনি আমাদের মধ্যে সেই জ্ঞানগুলো দিয়ে গেছেন। এবং বলা হচ্ছে যে যখন 10 জন লোক আসলেন তার কাছে, তিনি বুঝতে পেরেছিলেন যে তারা তাকে, এটা আমাদের কাছেও আসে পরীক্ষা করার জন্য যে আমরা কতটুকু জানি বা কতটুকু মানি বা কতটুকু জ্ঞান আছে আমাদের। তো সেইভাবে বলা হচ্ছে যে যখন আসলেন, তখন মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনারা স্বাধীনভাবে আমাকে প্রশ্ন করতে পারেন। তিনি প্রশ্ন করছিলেন, এবং তারা প্রশ্ন করেছিল এইভাবে যে জ্ঞান এবং সম্পদের মধ্যে কোনটা ভালো এবং কেন ভালো, এবং তারা তার কাছ থেকে জবাব চেয়েছিলেন। তো এর উত্তরে 10 জন 10 রকমের প্রশ্ন আরও করেছিলেন। আমরা অন্তত তার এই 10 রকমের প্রশ্নের উত্তরটি সংক্ষেপে আপনাদের জানাই। এগুলো শুধু শব্দ নয়, শুধু উপদেশ নয়, এগুলো খুবই মূল্যবান একটি বিষয়। বলা হচ্ছে মাওলানা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে জ্ঞান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, এবং সেটি এভাবে বললেন যে সৃষ্টির সকল নবী তার অনুগত। মাকানা মুহাম্মাদান আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ খাতামান নবী। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে মুহাম্মদ কারো পিতা নয়, তিনি সকল সৃষ্টিকুলের মাতৃরূপী পরম পবিত্র সত্তা। এটি হাকিকত। সূরা হাজবে 40 নম্বর আয়াতে একটি রহস্যময় আয়াত, সকলের কাছে আয়াত বোধগম্য হওয়ার কোনো কারণ নাই। তো বলা হচ্ছে যে জ্ঞান হলো, জ্ঞান কি? আমরা জ্ঞান নিয়ে কথা বলছি, জ্ঞান এবং কোরআন, কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আহলে বাইত বা মাওলানা আলী আলাইহিস সালাম এক ও অভিন্ন। কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ এক অভিন্ন, মাওলানা আলী আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ এক এবং অভিন্ন। এভাবে
আহলে বাইত এবং কোরআন কিয়ামত পর্যন্ত এক এবং অভিন্ন থাকবে, এবং তাদের কাছে আমাদের পৌঁছাতেই হবে তাদের দয়া, তাদের ক্ষমা লাভের বা তাদের মাধ্যমে পরিশুদ্ধতা অর্জনের পবিত্র দায়িত্ব। তারা ব্যতীত আমাদেরকে কেউ এই দায়িত্ব নিয়ে আমাদেরকে কেউ মুক্তির পরপারে নিয়ে যেতে পারবে না, সুতরাং তাদের কাছে আমাদের যেতেই হবে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে জ্ঞান হলো প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আর সম্পদ ফেরাউনের উত্তরাধিকার। যারা সম্পদের বীজ ছোড়ে তারা হচ্ছে ফেরাউনের মতো। সুতরাং তিনি বললেন জ্ঞান নিশ্চিত সম্পদের চেয়ে উত্তম। তারপরে বললেন যে তোমাকে সম্পদ পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয়। দেখুন প্রতিটি শব্দ, এরপরে আর কোনো শব্দ নাই বা এরপরে আপনি কোনো শব্দ লাগাতে পারবেন না। বলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের যে হাকিকত, সেটি আমরা মাঝে মাঝে আপনাদের জানাই, সেটি আমরা আগামী ক্লাসগুলোতেও জানাবো। এবং এটি পরিপূর্ণ আহলে বাইতের প্রেমের যে কলবু ধারায় যে মহান রবের রুহানিয়াত, সেটি বারবার প্রকাশিত হয়েছে। তো তিনি বললেন যে জ্ঞান হলো প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আর সম্পদ হচ্ছে দুনিয়া হচ্ছে ফেরাউনের উত্তরাধিকার। এবং তিনি বলছেন যে দুনিয়া এত নিকৃষ্ট জায়গা, তিনি বলছেন দুনিয়া হচ্ছে ছাগলের নোংরা হাসির চাইতেও নিকৃষ্ট। এবং পৃথিবীতে সবচেয়ে কম গ্রহণ করেছেন খাদ্য বা দুনিয়াতে সবচেয়ে কম গ্রহণ করেছেন বলে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তাকে এই জন্য গেলে একটা সর্বোচ্চ ধৈর্যশীল মহামানসী বলা হয়। তিনি বললেন যে সম্পদ, যখন তোমার মধ্যে সম্পদ এসে বাসা বাঁধে তখন তুমি ভীত হয়ে থাকো, জ্ঞান খুঁজে বেড়াও। আমাদের দেশে যেটা হয়, সম্পদকে পাহারা দিতে হয় রাত্রে জেগে, নাইট গার্ড রাখতে হয়, সরকারি কোষাগারে রাখতে হয়, কিন্তু জ্ঞান সেই তোমাকে পাহারা দেবে। তুমি সম্পদ পাহারা দাও আর জ্ঞান তোমাকে পাহারা দেয়, সুতরাং জ্ঞানই উত্তম। এবারে বললেন যে জ্ঞান উত্তম কারণ এই জ্ঞান সমস্ত সম্পদ বিতরণ করলে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায়, ক্ষয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। বলে আলী আলাইহিস সালাম বললেন যে জ্ঞান এমন একটি পবিত্র সম্পদ, সেটি যত বিতরণ করবে তত বাড়বে। এটা সত্য। কিন্তু জ্ঞান বিতরণে বাড়ে আর সম্পদ বিতরণে কমে যায়, তাহলে কোনটি উত্তম? নিশ্চয়ই জ্ঞান। আবার বলা হলো যে জ্ঞান উত্তম কারণ একজন জ্ঞানী লোক দানশীল হয়, অন্যদিকে সম্পদশালী ব্যক্তি হয় কৃপণ। জ্ঞান দান করে দেয়, আর অজ্ঞতা মোহ সেটাকে কৃপণতার সাথে সম্পদকে কুক্ষিগত করে রাখে। বলা হচ্ছে যে সম্পদ চুরি হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান কখনো চুরি হয়ে যায় না, অতএব জ্ঞান উত্তম। সময় জ্ঞানের কোনো ক্ষতি করে না, খুবই সূক্ষ্ম বিষয়। সময় জ্ঞানের কোনো ক্ষতি করে না, কিন্তু সম্পদ সময়ের পরিবর্তনে ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, সুতরাং জ্ঞানই উত্তম। আবার শুনুন যে সময় জ্ঞানের কোনো ক্ষতি করতে পারে না, জ্ঞান সর্বকালীন, কিন্তু সম্পদ সময়ের প্রেক্ষিতে চাউল নষ্ট হয়ে যায়, অর্থ টাকা পচে যায়, এরকমভাবে সম্পদ পচনশীল, কিন্তু জ্ঞান সর্বকালীন। সময় জ্ঞানের ক্ষতি করতে পারে না, কিন্তু সম্পদের করে। জ্ঞান সীমাহীন, কিন্তু সম্পদ সীমাবদ্ধ, এবং এটি গণনাকৃত, করা যায়। জ্ঞান হৃদয় মনকে জ্যোতির্ময় করে, কিন্তু সম্পদ একে কালিমালিপ্ত করে, আতঙ্কিত করে। জ্ঞান উত্তম কারণ জ্ঞান মানবতা বোধকে উদ্বুদ্ধ করে। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠতম মহামানব, ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এবং আমরা সেই মহান রবের ঘোষণা করি তিনি সর্বোত্তম জ্ঞানী, আলিমুল হাকিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা সে রবের দাসত্ব করি এবং তার কাছেই রুহানি সাহায্য প্রার্থনা করি। এবং ওলা আলী ইবনে আবি তালিব আরেকটি কথা বললেন, তোমরা জেনে রাখো প্রতিটি পাত্রের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে। সবকিছু একসময় একটি পাত্র তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে, কিন্তু জ্ঞান এমন একটি পবিত্র পাত্র, সে নিজেই নিজের পাত্রকে বৃদ্ধি করতে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জ্ঞানের নগর, আর আলী হচ্ছে দরজা। আল্লাহ বলেন আমি সত্য, আমি জ্ঞান।
এই হচ্ছে জ্ঞানের পবিত্র পরিচয়। ইসলামে জ্ঞান অর্জনের জন্য সকলের আগে অর্থাৎ সর্বোচ্চভাবে সালাত, সিয়াম, হজ, যাকাত এর চাইতে জ্ঞান অর্জনকে সকলের আগে ফরজ করা হচ্ছে। কারণ সালাতে আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন শিখতেই হবে এবং কোরআনকে জ্ঞানের আধারও বলা হয়েছে। তিনি বলছেন যে আমরা একজন কামেল মুর্শিদের নেতৃত্বে একজন সৃষ্টির মধ্যে আমরা আরো কিছু মহামানবের যদি বাণীর দিকে তাকাই, তিনি একজন বলছেন, হযরত লোকমান আলাইহিস সালাম বলছেন তার সন্তানকে বা শিষ্যকে যে হে বৎস, তুমি এই জন্য জ্ঞান অর্জন করো যাতে তুমি বিনয় অর্জন করতে পারো। জ্ঞানীরা জ্ঞান অর্জন করে বিনয় প্রকাশ করে, আর মূর্খরা নিজেকে জাহির করতে গিয়ে ধ্বংস হয়ে যায়। এবং বলছেন তুমি জ্ঞানকে উদাসীনতায় পরিত্যাগ করো না এবং মূর্খদের মাঝে জ্ঞান নিয়ে তুমি কথা বলতে যেও না। হে বৎস, তুমি আপন চোখ দিয়ে জ্ঞানের পবিত্রতাকে বেছে নাও, জ্ঞানী মানুষকে বেছে নাও। যখন কোনো দলকে আল্লাহর স্মরণ করতে দেখবে, আল্লাহর পরিচয় প্রকাশ করতে দেখবে, তখন তাদের সাথে যুক্ত হয়ে যাও। এবং আল্লাহ বলছে আমি সত্য, আমি জ্ঞান। এই জন্য কোরআন বলছে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন আল্লাহ তাআলা যে আমি নিশ্চয় সকল সৃষ্টিকুলের মধ্যে সকল ফেরেশতাকুলকে নিয়ে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ প্রেরণ করি। আল্লাহ বলছেন এটি সর্বোত্তম জ্ঞান। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা নিয়ে আমরা আসবো যে দরুদ কেন সর্বশ্রেষ্ঠতম জ্ঞান, সর্বশ্রেষ্ঠতম ইবাদত। এবং বলা হচ্ছে যে যেখানে তুমি রবের বা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বর্ণনা শুনবে, সেখানে তুমি সেই মজলিসে গিয়ে তুমি যুক্ত হবে। এবং মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন যে তুমি যদি কোনো কিছু জ্ঞান অর্জন করতে চাও তাকে ভালোবাসো। ভালোবাসাই জ্ঞানের সবচেয়ে বড় পবিত্র। ফিলোসফিয়া যেটা দেখলেন যে প্রিয় বন্ধু ভালোবাসার পাত্র, সুপ্রিয়া হচ্ছে প্রজ্ঞা। এই ভালোবাসা এবং শ্রদ্ধা বোধ ব্যতীত জ্ঞানের প্রকৃত প্রকাশ আমরা দেখতে পাই না। এইভাবে জ্ঞান নিয়ে অসংখ্য মহাজন অসংখ্য কথা বলেছেন, যেগুলো নিয়ে আমরা আগামী দিনে আপনাদেরকে কথা বলবো। এবং এটি নিয়ে আমরা এটুকু অন্তত বলতে পারি যে জ্ঞান অর্জনীয় এবং এই জ্ঞানের মূল জ্ঞান হচ্ছে আল্লাহর পরিচয় প্রকাশ করা, আল্লাহর পরিচয়কে জানা। আল্লাহ বলছে আমি সমস্ত জ্ঞানের আধার। সুতরাং যে আমাকে যতটুকু জানবে সে ততটুকু জ্ঞানী। বস্তু বিজ্ঞান বা সাধারণ দার্শনিকগণ কি বলবেন, আমরা এটি নিয়ে আগামী কোরআন দর্শনের এই ক্লাসে আপনাদেরকে জানাবো। এবং সারা পৃথিবীতে মানুষ কি নিয়ে এত বেশি বাহাদুরি করছে, কি নিয়ে ছোটাছুটি করছে, এসব কিছুই নিয়ন্ত্রণ করছে জ্ঞান। এবং জ্ঞানই হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী, পবিত্র মানসিক প্রশান্তির একটি মাধ্যম। তো এইগুলো আমরা আরো কথা বলতে চাই। মহামানব ওলিয়া উলিয়াগণে জ্ঞান নিয়ে নানান কথা বলেছেন, আমি সেগুলো নিয়ে কথা বলবো। এবং জ্ঞান অর্জন নিয়ে কোরআনে অনেকগুলো আয়াত আছে। আমি একটু বাংলা অনুবাদগুলো আপনাদের জানিয়ে রাখি আজকে, কারণ জ্ঞান এবং কোরআন দর্শন নিয়ে আমাদের আজকে আলোচনা। আমরা সংক্ষিপ্তভাবেই মওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালামের কোরআন এবং কিতাবের সংজ্ঞা দিয়ে আজকে এই আয়োজনটি শেষ করতে চাই, যাতে করে আপনারা খুব ভালোভাবে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারেন। প্রতিটি আত্মসমর্পিত গুরু শিষ্যের এই মহাজাগতিক আয়োজনে ইমাম মুসল্লি গুরু শিষ্য একই সত্য। সেখানে কোরআনের মধ্যে কোরআন নিজেই জ্ঞান, নিজেই আল্লাহর পরিচয় প্রকাশক, বিশেষ বার্তা দানকারী, সর্বকালীন সকল মহামানবিক জীবনাদর্শের সম্মিলনের প্রকাশ। বলা হচ্ছে কোরআনে যে প্রথম শব্দটা ইকরা, মানে পাঠ করা। কি পাঠ করবেন আমরা এখানে কথা বলেছি। পাঠ করতে হবে কি, সেটি হচ্ছে দৃঢ়মন। আমরা বলেছি কোরআন পাঠ করো। তো কোরআনের 3টা স্বরূপ আছে, আপনাদের আমি জানিয়েছি এবং সে সবগুলো আমি এই জন্যই বলবো যে এগুলো এই জন্য জানা দরকার যে কোরআনের 3টা রূপ। একটি হচ্ছে কোরআনুল আরাবিয়া, যে কোরআন আমরা পাঠ করি, অক্ষরে লেখা কোরআন। একটি কোরআন হচ্ছে কোরআনুল নাতেক বা দিল কোরআন, এটি হচ্ছে লয় মাহফুজের কোরআন। এই 3 ধরনের কোরআনের একে অপরের সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে।
আরবি কোরআনকে না জানলে দিল কোরআনকে জানা যায় না, দিল কোরআনকে না জানলে লৌহ মাহফুজের কোরআন সম্পর্কে আমরা অন্ধই থেকে যাব। ওমাকানা ফিহাজি আমা ফাউল আখিরাতাম আদুল্লাহ সাবিল, যারা এখানে অন্ধ অজ্ঞ তারা মরার পরে অধিক পরিমাণে অজ্ঞ এবং অজ্ঞ থাকবে। তো আমরা কোরআনুল কারিমের যে আয়াতগুলোর মধ্যে এই ইকরা বা পাঠ করার মধ্য দিয়ে জানা, পাঠ করা একটা হচ্ছে জানা, আমরা বলেছি যে আল্লাহ কব শক্তিকে জেনে তার সঙ্গে রাজি হয়ে থাকার নাম হচ্ছে ইকরা। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আপনার সাথে হাজির হবে ইনশাআল্লাহ। তো এই জন্য কোরআন এবং জ্ঞান এবং কোরআন যে সত্যকে ধারণ করছে সেটি হচ্ছে আল্লাহর পরিচয় প্রকাশক। জ্ঞানকে বলা হচ্ছে প্রকৃত অর্থে কোরআন, এবং কোরআন হচ্ছে আল্লাহর সঙ্গে যুক্ত করে দেওয়ার জ্ঞান। সুতরাং জ্ঞান এবং কোরআন সমার্থ, এটি হচ্ছে আজকে আমাদের শিরোনামের মূল কথা। এবং এটি আমাদের দেহের সাথে, মনের সাথে, অস্তিত্বের সাথে এই জ্ঞান এবং প্রজ্ঞা, ইলম এবং হিকমার একটি গভীর সম্পর্ক রয়েছে। এবং কখনো এই জ্ঞানে আমরা নিজেরা উপলব্ধি করতে পারি না যতক্ষণ না একজন কামেল মুর্শিদের মধ্য দিয়ে আমরা আমাদের স্বরূপকে না জানতে পারি। নিজেকে জানাই সর্বোত্তম জ্ঞান, নিজেকে জানে সে তার রবকে জানে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আমরা আসবো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। কোরআন বলছে যে পড়ো নিজের আমলনামা আর নিজেই হিসাব করো, এবং এই জন্য তুমি নিজে যথেষ্ট। এটি বনী ইসরাইলে বলা হচ্ছে। আমরা আরবিগুলো নিয়ে আগামী ক্লাসে হাজির হব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়তে বলুন যিনি আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছে, খলাকা রূপান্তর সৃষ্টি, যে রব সে রবের নামে। জ্ঞান অর্জন ব্যতীত আল্লাহ তাআলা তার পরিচয় আমাদেরকে কিভাবে দেবেন? তিনি নিজেই মহাজ্ঞানী, মহাজন। বলা হচ্ছে তোমরা যেসব বিষয়ে জ্ঞান রাখো সেগুলোর ব্যাপারে তোমরা আলোচনা করতে পারো, কিন্তু তোমরা না জেনে কোনো কথা বলবে না, সেটি অপরাধ। এবং এমন কিছু বিষয় আছে যে জ্ঞান তোমাদের নেই, এই ব্যাপারে আল্লাহ বলছেন যে এটি শুধু আল্লাহ জানেন, তোমরা জানো না। এটি ফুরকানের সূরা ইমরানের 66 নম্বর আয়াত, সূরা আলাকের 1-3 নম্বর আয়াতের কথা আমরা আগে বলেছি। এবং গায়বের জ্ঞান আল্লাহ নিজে জানেন, অন্য কেউ জানে না, কিন্তু যে আল্লাহর মাধ্যম দিয়ে জানে সে জানতে পারে। এটি সূরা নাজমের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন যে যারা মুশরিক তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যার জন্য তিনি কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেছেন কি, তারা নিজেরা নিজেদের ব্যাপারে সঠিক জ্ঞান রাখে না। এবং আল্লাহ বলছেন এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা হজের মধ্যে তিনি এই কথাটি বলছেন। এবং সূরা কাহফে বলছেন যে এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের বাপ দাদারও ছিল না। তাদের মুখ থেকে বেরোনো এই জাতীয় মহা রহস্য লোক সম্পর্কে সকল কথাই তারা বলে, মিথ্যা কথা বলে। কার সম্পর্কে? আল্লাহ রহস্য লোক সম্পর্কে অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে, আল্লাহ নিজেই বলছেন। এই ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ সত্য জানেন না। এবং আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো সে সম্পর্কে তোমাদের কোনো সঠিক কোনো জ্ঞান নেই। এবং অধিকাংশ লোক আল্লাহর কিতাবের সাথে প্রতারণা করে। আল্লাহ বলছেন যে এমন কিছু লোক আছে যারা কোনো জ্ঞান বা পথ নির্দেশনা বা আলো বিতরণকারী সম্মুখ জ্ঞানী ব্যক্তির সাহায্য ব্যতি রেখেই ঘাড় শক্ত করে উল্টো পথে হাঁটে। সূরা হজের মধ্যে এটি আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে নিজের পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি, কিন্তু যদি তারা তোমার উপর চাপ দেয় যে তুমি এমন কোনো মাবুদকে ডাকছো, এবং এই জায়গায় তারা যদি তোমাকে বিভ্রান্ত করে, তোমরা তাদের আনুগত্য করবে না, কিন্তু তাদের প্রতি সর্বোচ্চ সৎ ব্যবহার করবে। আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, সকলকে জানাবো তারা কি করে। এটা সূরা আনকাবুতে আল্লাহ বলছেন। সেই সময়ের জ্ঞান আল্লাহর কাছেই ফিরে যায় এবং সেসব ফল সম্পর্কে তিনি অবহিত, যে যা সবেমাত্র তার কুড়ি থেকে বের হয়। তিনি বলছেন যে আল্লাহর পবিত্রতা, আল্লাহ এমন কিছু জানে যেটি অন্য কোনো মানুষ জানে না। অথচ এই ব্যাপারে তাদের কোনো জ্ঞানই নেই, তারা কেবল বদ্ধমূল মিথ্যা ধারণা অনুসরণ করে। এটি সূরা নজমে আল্লাহ বলছেন।
আল্লাহ বলছেন, তুমি কি সে ব্যক্তিকে দেখেছো যে প্রবৃত্তির তাড়নায় তার প্রবৃত্তিকে খোদা বানিয়ে বসে থাকে? আল্লাহ তাদেরকে গোমরাহের মধ্যে নিক্ষেপ করেন এবং তাদের চোখে মুখে কানে মোহর এঁটে দিয়েছেন, কিন্তু তারা এটা বুঝতে পারে না। এবং অনেক নবীর মধ্যে থেকে নূহ নবী বলছেন যে, হে আমার রব, যে জিনিসের ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই সেটি আমি আপনার কাছে কিভাবে চাইবো? বরং আমাদের উচিত এইভাবে কথা বলা যে, হে আমার রব, আমরা আপনার কাছে পানা চাচ্ছি, আমাদের জানা অজানায় কৃত সকল অপরাধ থেকে আপনি আমাদের ক্ষমা করুন। এবং আপনি যদি মাফ না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, কারণ আমার যা জানা নেই সেটি আপনার কাছে আমি চাইতে পারি না। সূরা হুদের মধ্যে কথাটি বলছেন আল্লাহ তাআলা। কিন্তু এই জালেমরা না জেনে বুঝে নিজেদের চিন্তা ধারণার পিছনে ছুটে চলে, সুতরাং এরা পথভ্রষ্ট এবং এরা সত্যকে জানার জন্য কোনো সাহায্যকারী পাবে না। সূরা রুমের মধ্যে আল্লাহ এটা বলছেন, কতক লোক এমন আছে যারা জ্ঞান ছাড়াই আল্লাহর ব্যাপারে বিতর্ক করে এবং শয়তানের অনুসরণ করে। সূরা হজের মধ্যে আল্লাহ এটা বলেছেন। একমাত্র আল্লাহ সেই সময়ের জ্ঞান রাখেন, তিনি বৃষ্টি বর্ষণ করেন, তিনি জানেন মাতৃগর্ভে কি লাভিত হচ্ছে, কোন প্রাণসত্তা কালকে কি করবে, কি উপার্জন করবে, কখন তার মৃত্যু হবে, এটি আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আল্লাহ সকল জ্ঞানের অধিকারী, তিনি সব কিছু জানেন। অর্থাৎ এই যে জ্ঞান নিয়ে আমরা কথা বলছি, সকল জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, আর সমস্ত গোমরাহি আসে শয়তানের পক্ষ থেকে। এটি সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন যে আপনি বলে দিন যে আল্লাহ তাদের অবস্থানের মেয়াদ সম্পর্কে বেশি জানেন। আকাশ ও পৃথিবীর যাবতীয় প্রচ্ছন্ন দেহ মনে যা তারা ভাবে কল্পনা করে সবই তিনি জানেন, কারণ তিনি চমৎকার, তিনি দ্রষ্টা এবং তিনি শ্রোতা। পৃথিবী এবং আকাশের দেহ এবং মনের সকল সৃষ্টির তত্ত্বাবধানকারী তিনি ছাড়া কেউ নয়, এবং নিজের শাসন কর্তৃত্ব তিনি কাউকে শরীক করেন না। সূরা কাফের মধ্যে তিনি এভাবে আল্লাহ তাআলা এই পবিত্রতাকে ঘোষণা করেছেন। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা পরবর্তী সময়ে আল্লাহর জ্ঞানের এই পবিত্রতা কত গভীর এটি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। এবং কোরআন এবং কিতাবের যে পবিত্র পরিচয়, যেটি এখনো মুসলিম উম্মার মধ্যে এখনো এই বিষয়টি, কিতাব এবং কোরআন কাকে বলে বা এর আধ্যাত্মিক ব্যাখ্যাটি কেমন, এটি সাধারণ অর্থে হয়তো অনেক ওলিয়া উলিয়া গাউস কুতুব জেনেছেন, কিন্তু প্রকাশ করে যাননি অনেকে। লিখনির মাধ্যমে এটি বাংলা ভাষায় সারা পৃথিবীর মানুষের জন্যই বলবো, যিনি সর্বকালীন সর্বজনীন কোরআনুল কারিমের সুফিবাদী গুরুবাদী ধ্যানী জ্ঞানী আধ্যাত্মিক ব্যাখ্যাকে রেখে গিয়েছিলেন, যাকে কেন্দ্র করে আমরা আয়োজনটি শুরু করেছি। মালা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালামের কোরআন দর্শন থেকে আমরা আজকে কিতাব কি বা কোরআনের একটি সংজ্ঞা আপনাদের সামনে রাখতে চাই। এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এটির পূর্বাপর আরও যে শব্দ সংজ্ঞাগুলো আছে সেগুলোর পাশাপাশি প্রচলিত ধারণা, সুফি ধারণার মধ্যে আমরা দুটোকে উপস্থাপন করতে চাই। যার যতটুকু জ্ঞান সে ততটুকুই আসলে গ্রহণ করবেন। এবং এটি আমরা মনে করি যে এটি মূলত আমাদের আত্মশুদ্ধি, এই ধারাবাহিক জ্ঞান সাধনার মধ্যে এটি আমাদের জন্য সহায়ক হবে। আমরা মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিসসালাতু ওয়াসসালামের কোরআন দর্শন থেকে একটি শব্দের সর্বকালীন সর্বজনীন মহামানবিক আধ্যাত্মিক ব্যাখ্যা দিতে চাই, এবং সেটি হচ্ছে কিতাব কি। কোরআনে এই কিতাব পদ্ধতি অনেক জায়গায় এসেছে, কতবার এসেছে আমরা এটা নিয়ে আগামী একজন আপনাদের জানাবো। কোথাও কোরআন, কোথাও কিতাব। তো কিতাব এবং কোরআন কি আসলে একটি দুটি অবস্থা? কিন্তু কোরআন যেটি বলছে এর সম্মুখ প্রসারটা হচ্ছে যে কিতাব আল্লাহ তাআলা সূরা ইমরানের ৭ নম্বর আয়াতে বলেছেন যে কিছু অর্থ আছে, প্রতিটা শব্দেরই দুটি অর্থ, একটি হচ্ছে মুহকামা, একটি হচ্ছে মুতাশাবিহ, একটি সাধারণ, একটি হচ্ছে রূপক। তো প্রতিটা শব্দের থাকলেই আমরা জানতে পারি যে প্রতিটা শব্দের ভেতরের যে রূপ স্বরূপটি আমাদের সকলের কাছে জানা নাই, এখনো আমরা ভালোভাবে বাংলায় জানি না। সে সাথে আরবির নানা ধরনের ব্যবহার রয়েছে। আমরা যখন কোরআন দর্শন বা কোরআন সংকলন ইতিহাসটি আপনাদের জানাবো, তখন দেখতে পাবো যে কোরআনের অনেক জায়গায় যে অসঙ্গতি তৈরি হয়ে আছে বা যারা আমরা এখন গবেষণা করে বলতে পারি, সেগুলোকে নিয়ে সাধারণভাবে আমরা হইচই করি না, কিন্তু এর ভেতরে যে
প্রেক্ষাপট যারা আমরা জানি, এটা খুবই দুঃখজনক। নানানভাবে এটি নানান অবস্থার মধ্য দিয়ে বর্তমান সময়ে আমরা যে কোরআনুল কারীম পড়ি, সেটি এডিটেড বাই হযরত ওসমান বিন আফফান। তার আগে যেটি মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সংকলন, সেটিও আছে, সকলের কাছে নাই। ঠিক এইভাবে আমরা নানান পাঠের মধ্য দিয়ে, নানান অবস্থার মধ্য দিয়ে আমরা যার জ্ঞান যতটুকু, সেভাবে আমরা সত্যকে ধারণ করতে পারি। তো আমরা কিতাব কি, এদিকে তিনি কি বলছেন? প্রথমে বলছে যে কোরআন কি এবং কিতাব কি। যে কোরআন, ফুরকান, সহিফা, উম্মুল কিতাব, এগুলোর এক একটা অর্থ আছে। আজকে শুধুমাত্র আমরা কিতাবের ব্যাখ্যাটা দিতে চাই, এবং কোরআনের দৃষ্টিতে এই কিতাবের আরও ব্যাখ্যা আছে, যেটা আমরা আগামী পর্বে আপনাদের জানাবো। বলা হচ্ছে কিতাব শব্দটির অর্থ কি? আল্লাহর কাপ শক্তি। যদি কিতাবকে কপ দিয়ে লিখি আমরা, ছোট কাপ দুনিয়ার শক্তি, আর বড় কাপ হচ্ছে আল্লাহর শক্তি। তো বলা হচ্ছে যে তার অর্থ বিস্তার বা মানের সহিত, আর ছোট কাপ হচ্ছে দুনিয়ার বিস্তারের বিকাশ বিজ্ঞান। তো বলা হচ্ছে যে আমরা যে কথাটুকু গুরুত্বপূর্ণ, আমরা এর ব্যাখ্যাটি আগামী দিনকে দেবো, যদি এখানে দেওয়া উচিত। আমরা কিতাব নিয়ে কথা বলতে চাই। প্রথমে বলা হচ্ছে নূরে মুহাম্মাদির মাধ্যমে বিচিত্র সৃষ্টিরূপে স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে কিতাব বলে। এটি একটু জানা দরকার যে অনন্তকাল ধরে যে বিন্দুর মধ্যে মহান রব্বুল আলামিন তার আসন সূরা হুদের মধ্যে বলছে পানিতে ভাসমান ছিল। বিন্দুর মধ্য থেকে তিনি নিজেকে প্রকাশ করতে চাইলেন। তার প্রথম জাতি নূরকে সামনে রাখলেন, এক ফোঁটা নূর, যে তার জাত নূর, সেটি নূরে মুহাম্মাদি। তারই সম্যক প্রকাশ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তাকে বলেন নূরে মুহাম্মাদির সম্যক প্রকাশ। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি আপনাকে না সৃষ্টি করতাম, তাহলে কোনো কিছু সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খলাকতু আফলাক। তো এখানে বলছে এই নূরে মুহাম্মাদি, আদি নূর, যে নূর থেকে সমগ্র সৃষ্টি জগতের এই যে অনন্ত শূন্যতার মধ্য থেকে পৃথিবীতে ক্রমাগতভাবে আসা এবং বয়ে চলা, চিরবর্ধিষ্ণু তাবারক তাআলার মতো অনন্ত আগমন নির্গমন, এই জীবন চক্রের এই রূপান্তর সৃষ্টি। সুতরাং বলা হচ্ছে কিতাব, বলা হচ্ছে নূরে মুহাম্মাদির মাধ্যমে বিচিত্র বহুমাত্রিক রূপান্তর সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টার এবং সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে বলা হচ্ছে আল কিতাব। এটি সাধারণ কথা নয়। সারা পৃথিবীর সমগ্র আয়োজন, সমগ্র বিষয় বস্তু এই কিতাবের মধ্যে বিবদ্ধ। আল্লাহ তো বারবার বলেছে, আমরা আসবো বারবার আপনাদের এই আয়াত ধরে যখন আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, দেখবেন যে কি মহিমান্বিত এই কোরআন। কোরআন কেন মহিমান্বিত? সর্বকালীন সকল জ্ঞানের সমাহার। মোল্লা আলী আল ইসলাম বলছেন যে ব্যক্তি কোরআন জানলো, তার কাছে পৃথিবীর সকল ধন ভাণ্ডারের চাবি সে পেয়ে গেল। এবারে রহস্য লোক নিয়ে আমরা কথা বলবো। তো বলা হচ্ছে যে নূরে মুহাম্মাদির মাধ্যমে বিচিত্র রূপান্তর সৃষ্টির মধ্য দিয়ে সৃষ্টি এবং স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে বলা হচ্ছে কিতাব। এবার এই কিতাবের মধ্যে বলা হচ্ছে সবচেয়ে আধ্যাত্মিক যে ব্যাখ্যা, সুফিবাদী ব্যাখ্যা, উচ্চমানের বিশিষ্ট কামেল সাধকের উপর এই কিতাব জ্ঞান নাজিল হয়। সকল কালেই কিতাব জ্ঞান পরিপূর্ণ পরিশুদ্ধ মানব মনে আল্লাহর পক্ষ থেকে সালাম, মালাইকা এবং রূহ রূপে প্রতিটা পরম মানবাত্মার উপরে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতরণ ঘটে। এটি সর্বকালের একটি চিরন্তন ব্যবস্থা। কিতাব হলো বিশ্ব প্রকৃতির সামগ্রিক বিকাশ বিজ্ঞান। মানুষের জন্য আল্লাহর দেওয়া জীবন বিধানও কিতাবেরই অন্তর্ভুক্ত। এক একজন মহামানব এক একজন কিতাব। একে বলা হয় আহলে কিতাব, অর্থাৎ একজন নবী এক এক কিতাব প্রাপ্ত। যে সকল নবী তাদের অনুসারীকে বলা হয় আহলে কিতাব। ঠিক একই রকম ভাবে একজন কামেল পরিশুদ্ধ মুমিনের অনুসারীরাও আহলে কিতাব বা কিতাবের অনুসারী। The followers বা disciple of the great man, purified man. তাহলে নূরে মুহাম্মাদির মাধ্যমে বিচিত্রভাবে সৃষ্টি এবং স্রষ্টার রূপান্তর সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে বলা হচ্ছে কিতাব। একজন সম্যক মহামানব পরিশুদ্ধ কামেল মুমিন, তার উপরে
যুগে যুগেই এই কিতাব জ্ঞান বা সৃষ্টির বা স্রষ্টার বিকাশ বিজ্ঞান নাজিল হয় বা অবতরণ হয়, বিষয়টি সর্বকালীন চিরন্তন। এবং বলা হচ্ছে এই কিতাব জ্ঞান হলো বিশ্ব প্রকৃতির সামগ্রিক বিকাশ বিজ্ঞান। মানুষের জন্য আল্লাহর দেওয়া জীবন বিধানও কিতাবের অন্তর্ভুক্ত। এবং আল্লাহর এই বিকাশ বিজ্ঞানকে বলা হচ্ছে কিতাব। যে যন্ত্রের মধ্যে বা যে সকল রূপের মধ্যে আল্লাহ উক্ত বিজ্ঞানময় তার স্বরূপের বিকাশ ঘটান, তার মধ্যে মানব দেহই শ্রেষ্ঠ। বুঝতে হবে যে পৃথিবীর মধ্যে, অন্তত পৃথিবীর নামক গ্রহের মধ্যে যত ধরনের 18,000 মখলুকাত যারা রয়েছে, এর মধ্যে মানুষ সম্মানিত, কারণ সকল কিছুর মধ্যে রব্বুল আলামিন বিরাজমান। মাশরিকু ওয়াল মাগরিবু ওয়ালিল্লাহি মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম বলে কোনো কথা নেই, যেদিকেই মুখ ফিরাও তর্পণ করো, আল্লাহ হচ্ছে আমার চেহারা। সবকিছুই তারই প্রকাশ, সবই তারই আয়াত, কিন্তু মানুষের মধ্যে তিনি সম্যকভাবে বর্তমান। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। সুতরাং আল্লাহর এই নিজেকে প্রকাশ করার এই বিকাশ বিজ্ঞানকে কিতাব বলে। যে যন্ত্রের মধ্যে মহান রব্বুল আলামিনের এই বিকাশ বিজ্ঞান জীবন্ত হয়ে ওঠে, তার বিজ্ঞানময় প্রকাশ ঘটে, বিকাশ ঘটে, বিস্তৃতি ঘটে, তার মধ্যে মানব দেহ সর্বশ্রেষ্ঠ। এই জন্য আল কোরআনকে মানব দেহের প্রতীক এবং মানব দেহকে আল কোরআনের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। এবং একজন পবিত্র আল কোরআনকে একজন আহলে বাইত প্রেমিক। এই জন্যই আল কোরআনের মানব দেহকে আল কিতাব বলা হয়েছে, বা নির্দিষ্টভাবে এই মানদণ্ডটি আল্লাহর পক্ষ থেকে তার সৃষ্টির বিকাশ বিজ্ঞানকে সম্মানিত করা হয়েছে। আল কিতাবের জাহের রূপ হচ্ছে মানব দেহ এবং বাতিল প্রক্রিয়া হচ্ছে বিকাশ বিজ্ঞান। অনন্ত সৃষ্টির রহস্যের যে ঘটনাগুলো নিরন্তরভাবে ঘটে চলেছে, এই যে ডিজাইন কি করছে। মুসলিমুল্লাহ সাদুল্লাহ চিশতি আল্লাহ সাল্লাম একদিন বসে আছেন তার চুনকুঠিয়ার দরবারে। আমি তখন ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় তার কাছে গিয়েছিলাম, 18 বছরের টকবকে তরুণ। তখন তিনি দেখুন তখন একটা চমৎকার তার এই সাধন ক্ষেত্রে একটি কৃষ্ণচূড়ার গাছ ছিল। শীতের মধ্যেই গিয়েছিলাম। তিনি বললেন, দেখুন তো এই গাছের এই যে ফুলগুলো এত চমৎকার, রক্তিম আভার মধ্যে একটু হলুদ আভা, এইগুলো কে ডিজাইন করেছে? তো আমি বললাম যে মৌলা, আমি তো জানি না, উনি সবই মুর্শিদগণ করেছেন, তারাই এই সৃষ্টির বিকাশ বিজ্ঞানে নিরন্তর ডিজাইনার। দেখি আমি তখন বুঝিনি, এখনো বুঝি তা নয়। তো সকল কিছু এই মহান মহাত্মাগণের মানসিক পবিত্রতার প্রকাশ। সুতরাং আল কিতাবের জাহের রূপ হচ্ছে মানব দেহ এবং বাতিন প্রক্রিয়া হচ্ছে সৃষ্টির বিকাশ বিজ্ঞান। আল কিতাবের উভয় প্রকার বিকাশের মূল উৎস হচ্ছে নূর মুহাম্মদ বা নূরে মুহাম্মদ। আপনারা জানেন যে অনন্ত সৃষ্টি করে যা যা ঘুরেছে, যা যা আমাদের দেখার চিন্তারও বাইরে, অনন্ত অসীম এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, সুপার মাল্টিভার্স, যা আমাদের কল্পনারও বাইরে, এই সব কিছুই তাহারই নিরন্তর প্রেমের, ভালোবাসার, শক্তির, মুক্তির প্রকাশ। এটি আমাদের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাপি তাপি মাদক মদের মস্তিষ্কে জ্ঞানী ধারণ করা সম্ভব নয়। আমরা শুধু ক্ষমা চাইতে পারি, বলতে পারি রব্বি জিদনি। সুতরাং এই আল্লাহর বিকাশ বিজ্ঞানকে কিতাব বলা হচ্ছে। যে যন্ত্রের মধ্যে এই সকল রূপের সমাহার বা বিজ্ঞানময় প্রকাশ বিকাশ, এটি হচ্ছে, এটির মধ্যে মানব দেহই শ্রেষ্ঠতম। এই জন্য আল কোরআনে মানব দেহকে বলা হচ্ছে আল কিতাব। এই আল কিতাবের জাহের রূপ মানব দেহ, পরিপূর্ণ মানব দেহ, পরিশুদ্ধ মানব দেহ, এবং বাতেন প্রক্রিয়া হচ্ছে বিকাশ বিজ্ঞান। আল কিতাবের উভয় প্রকার প্রকাশের মূল হচ্ছে নূরে মুহাম্মাদি, অর্থাৎ অনন্ত অসীম মহান পবিত্র সত্তার যে প্রকাশিত রূপ নূরে মুহাম্মাদি, যার রূপ থেকে সমগ্র সৃষ্টি, সেই নূরে মুহাম্মাদির কেন্দ্রীয় শক্তি পবিত্র নাম হচ্ছে নূরে মুহাম্মাদি। সেই নূরে মুহাম্মাদি হচ্ছে প্রকাশিত অপ্রকাশিত জাহের এবং বাতেন। এই আল কিতাবের উৎস মূল হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কিতাব পাঠ করা, ইকরা করা অর্থ নিজের দেহমনকে পাঠ করা। আপন দেহের মধ্যে আত্মদর্শনের অনুশীলন ব্যতীত এই আল কিতাব অর্জন করা যায় না। আপন দেহই সকল কালের সকল জ্ঞানের মূল উৎস। সহজ কথায় কিতাব অর্থ মানব দেহ, আল কিতাব অর্থ বিশিষ্ট মানব দেহ বা সিদ্ধ পুরুষ, কামেল পুরুষ, মুমিন পুরুষ, অর্থাৎ প্রতিষ্ঠাপ্রাপ্ত একজন মহাপুরুষ। আল কিতাব হতে ধর্মগ্রন্থসমূহের আগমন সর্বকালীন একটি মহাজাগতিক বিধান। সাধুজন আমরা আজকে এই কিতাব শব্দটির বহুমাত্রিক ব্যবহারকে
যদি আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি। এরপরে আমরা কোরআনের স্বরূপটা নিয়েও কথা বলবো। কোরআন কিভাবে এসেছে, কোরআনের ভেতরে কোরআন কিভাবে আলোচিত, ৭০ বার কোরআন শব্দটি এসেছে এবং কোরআনের প্রকৃত ব্যাখ্যাটি কি, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে এই আয়োজনের মধ্য দিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। কারণ এগুলো বস্তুবাদী ভোগী বা ধর্ম ব্যবসায়ীরা এই ভেতরে সুবিবাদী এই ব্যাখ্যাটাকে গ্রহণ করতে চায় না, কারণ তাদের কাছে আধ্যাত্মিকতার অবস্থাটা নাই। মালা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম বলছেন যে ধর্মরাষ্ট্রের মূর্খদের হাতে নিয়ন্ত্রণে চলে যাওয়ার কারণে আজকে সারা দেশের যে অবস্থা আমাদের স্বীকার করতে হয়, শতাধিক ১.৫ শতাধিক আল্লাহর ওলিদের রওজাগুলোর সাথে বেয়াদবি করা হয়েছে, ভেঙে ফেলা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে। এবং গত সপ্তাহে আমরা দেখলাম যে শেরপুরের একটি মুর্শিদপুর দরবারকে কিভাবে লুট করে নিল, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে যারা নামাজ পড়ে ইমাম, গরু ছাগল, কোরআন, গাছপালা, সব কিছু যে যা পেরেছে টিন থেকে গ্রিল থেকে শুরু করে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। ইসলাম কি এটা জায়েজ, নাকি এরা মুসলমান, নাকি এদের পিছনে নামাজ কি জায়েজ, নাকি এরা কারা? এই এজিদের, এই পান্ডাদের, এই সমস্ত এজিদীয় এই শয়তানি কর্মকাণ্ডের প্রতি রবের পক্ষ থেকে লানত বর্ষিত হোক। আমরা সুফি ধারার গুরুবাদী, ধ্যানী জ্ঞানী, আত্মানুসন্ধানী সারা পৃথিবীর সকল অসাম্প্রদায়িক মানুষের প্রতি আমাদের অশেষ প্রত্যাশা। আমরা যদি পারস্পরিক জ্ঞানের পবিত্রতাকে, জ্ঞানের আমলকে যদি আমরা, প্রজ্ঞার আমলকে যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি এবং প্রকৃত মোহাম্মদ ইসলামের যে রূপরেখা আপনারা গতদিন আহলে বাইত প্রেমিকদের মাধ্যমে যদি আমরা কোরআনের সঠিক স্বরূপটিকে যদি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি, তাহলে কোরআন সম্পর্কে অজ্ঞদের, মূর্খদের, ইহুদি খ্রিস্টানদের যে প্রোপাগান্ডা, সব বিরোধিতার কথা বলে তারা কোরআনের যে মূল সত্যকে তারা বিতর্কিত করে তুলতে চায়, সেগুলো থেকে আগামী দিনে মহামানবী জীবন আদর্শের আলোয় সারা পৃথিবীর সকল মানুষের আত্মমুক্তির কেন্দ্রীয় পবিত্র দর্শন হয়ে উঠবে কোরআনুল কারীম। এবং সেটি সারা পৃথিবীর সকল মানুষের, সকল সৃষ্টিকুলের, সকল অস্তিত্বের মুক্তির উছিলা পবিত্র আহলে বাইতের আলোয় আমরা সেই সত্যকে অবশ্যই ধারণ করতে পারবো। এবং আজকে এই কিতাব কি এবং জ্ঞান এবং কোরআনের যে পারস্পরিক সম্পর্কের জায়গাটি আমরা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। একটি মানুষ যতদিন না নিজে পরিশুদ্ধ না হচ্ছে, ততদিন সত্য কথা না বলছে, যতদিন হালাল উপার্জন না করছে এবং এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে যতদিন সে একজন কামেল মুর্শিদের কাছে হাতে হাত দিয়ে বায়াত দিয়ে, বায়াত গ্রহণের মধ্য নিয়ে এবং এই বায়াত গ্রহণের মধ্য দিয়ে যতক্ষণ না সে নিজেকে মুর্শিদের নির্দেশে সমস্ত আমলে সালিহা না করছে এবং এই আমলে সালিহা করার মধ্য দিয়ে যখন সে পরিপূর্ণ পরিশুদ্ধতা অর্জন করবে, তখন তিনি হেদায়েত প্রাপ্ত হলে আল্লাহর পক্ষ থেকে একজন হাদির সাথে তার সম্পর্ক হয়ে যাবে এবং তিনি নিজেও হেদায়েতের এই আল কিতাবে পরিণত হবে। এবং প্রতিটি মহামানব, প্রতিটি উলিয়া উলিয়া গাউস কুতুব, যাদের মধ্যে আল্লাহর এই প্রেমের জ্ঞান, প্রেমের প্রজ্ঞা কিতাব নাজিল হয়, তারা কখনো সঙ্গীত রূপে, কখনো কবিতা রূপে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ, মহান্তি মানকুল লালন শাহ রহমতুল্লাহ সহ সকল কালীর সকল মহামানবদের মধ্যে যখন কামালিয়াত এসে যায়, যখন মহান রবের পবিত্রতা তারা প্রকাশ করে, তখন কখনো সঙ্গীতের সুরে, বাণীর মেল বন্ধনে, কখনো গদ্যাকারে, কখনো কাব্যাকারে তারা রবের এই পবিত্রতাকে তাদের অনুসারীদের জন্য রেখে যান। এটি মূলত কিতাবের একটি পাঠ। আমরা কোরআন এবং কিতাবের আরও সূক্ষ্মাতিসূক্ষ্ম অবস্থা থেকে 609 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর লাইলাতুল কদরে হেরা গুহায় যে শব্দের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরবর্তী 22 বছর 5 মাস 14 দিনের মাধ্যমে যে 6666 বা বর্তমানে 6234টি যে আয়াতের মধ্য দিয়ে 114টি সূরা এবং 7টি মঞ্জুরের মধ্য দিয়ে যে বিশ্ব মানবতার মুক্তির যে পয়গামটি আমাদের সামনে আমরা এখন দেখতে পাই, এটির নানা ধরনের কাটাছেড়ার পরে যেটুকু আছে সেটুকুই যদি আমরা সকল মানুষের কাছে উপস্থাপন করতে পারি, মানুষ যদি গ্রহণ করতে পারে, তাহলে পৃথিবীতে ব্যক্তি মানুষের আত্মশুদ্ধির মধ্য দিয়ে বিশ্ব শান্তি নিশ্চিত হবে। এবং এটি আমাদের প্রার্থনা। তাহলে কেতাবের এই রূপরেখায় আমরা যেন আল কিতাব হতে পারি, একজন মহামানবের আধ্যাত্মিক জীবন সাধনার সঙ্গী হয়ে একজন কামেল মুর্শিদের নেতৃত্ব ব্যতীত, কামেল মুর্শিদের নেতৃত্ব ব্যতীত ঈমান নাই, আমল নাই, আমলের সালিহা নাই এবং হেদায়েত নাই। এবং সেই মহামানবিক জীবন আদর্শের আলোয় যেন আমরা আমাদের
জীবনের প্রতিটি মুহূর্তকে রবের জিকিরের মধ্য দিয়ে আমরা বলি আর রহমান ইয়া রহিম, এবং সর্বোচ্চ সালাত হিসাবে আমরা রবের যে কর্মকাণ্ড, রব যেটিকে বলছেন তুমিও করো, আমি আমার ফেরেশতাবর্গ সৃষ্টি করলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর প্রেরণ করছে, আমরা বলছি আসুন আমরা সত্য কথা বলি, হালাল উপার্জন খাই, এবং সর্বোপরি পিতামাতার সর্বোচ্চ সম্মানের সাথে তাদের সেবা করতে পারি সেই চেষ্টা করি, গুরুজনদের সম্মান জানাতে চাই, এবং সেই সাথে প্রতিদিনই যেন সকলের সাথে দেখা বলে যেন আমি আগে সালাম দিতে পারি, হাসিমুখে কথা বলতে পারি, সামান্য হলে দান করতে পারি, এবং সর্বোপরি আমরা এই আয়োজনের প্রেক্ষিতে সকল প্রশংসা জানাচ্ছি প্রিয় মুর্শিদের উপরে, সকল প্রশংসা জানাচ্ছি সৃষ্টিকুলের একচ্ছত্র অধিপতি জ্ঞানের উৎসমূল মহান রব্বুল আলামিনের প্রতি অশেষ সিজদা জানাচ্ছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, ওয়ালা হাসান আলাইহিস সালাম, ওয়ালা হুসাইন আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর সকল আহলে বায়ত প্রেমিক নবী রাসূল পীর পাইকুমার গাউস কুতুব তরিকান আশিকান মুতকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান যে যেখানে আছেন সকলের প্রতি অশেষ দরুদ সালাত স্মরণ সংগ্রাম সমর্পণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন, মুক্তির কথা বলে।